Thank you. Welcome and good evening to all respected founding members. সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশনে। আজকের সেশন আমরা প্রত্যেকে জানি, আজকের টপিক কিন্তু আমাদের আছে বি পজিটিভ অ্যান্ড কনফিডেন্ট উইথ অন প্যাসিভ বিকজ অ্যাস ইজ দ্য ইনচার্জ। যে আমরা প্রত্যেকেই পজিটিভ থাকবো এবং কনফিডেন্ট থাকবে, আর ভরসা থাকবে, বিশ্বাস থাকবে। কিসের উপরে? আমরা পজিটিভ থাকবো, কনফিডেন্ট থাকবো অনপ্যাসিভের সাথে। কারণ মিস্টার অ্যাশ হচ্ছেন আমাদের কিন্তু ইনচার্জ। যেদিনকে উনি বলেন যে আই অ্যাম দ্য ইনচার্জ, আর সেদিন থেকে কিন্তু বেশ সুন্দর স্মুথলি কিছু পরিবর্তন আমাদের দিকে আসছে, যার জন্য এই টপিকটা আমরা রেখেছি। এই টপিকের উপরেই কিন্তু আমরা আজকে ডিসকাশন করবো আমাদের মতো করে। তা প্রত্যেককেই ওয়েলকাম জানাচ্ছি আরো একবার আমাদের এই সেশনটাকে। আপনারা যদি আপনাদের মতো করে আপনাদের যে সমস্ত চ্যানেলের সাথে যুক্ত আছেন, সে সমস্ত চ্যানেলে যদি আপনারা আজকের এই সেশনের লিঙ্কটাকে আপনারা প্রোভাইড করে দেন, একই টাইম অনেক মানুষ এখানে কিন্তু উপস্থিত হতে পারবে। যদিও জানি যে বাংলাদেশের নেটওয়ার্ক আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, গতকালকে রাত্রের পর থেকে কিছুটা স্বাভাবিক সন্ধ্যায় ফিরছে, তবু ফিরুক। আরো অনেক মানুষকে এটাকে স্প্রেড করার জন্য আমি অন্যান্য চ্যানেলেও দিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি প্রত্যেককেই। তো আমরা প্রথাগতভাবে আমরা যেমন ভাবে আমাদের সেশনটাকে শুরু করি আমাদের পবিত্র গ্রন্থ পাঠের মধ্যে দিয়ে, সেই পবিত্র গ্রন্থ পাঠের মধ্যে দিয়েই আমরা শুরু করব। তবে আমরা যেহেতু নেটওয়ার্ক সমস্যার জন্য আবুল বাসার স্যারকে পাই না, অনেক সময় একদিন প্রস্তুত থাকবেন যারা কোরআন তেলাওয়াতের জন্য উপস্থিত যারা করতে পারবেন তারা একটু রেডি থাকবেন। তাৎক্ষণিকভাবে আমি ডেকে নিচ্ছি, আমাদের মধ্যে আছেন অরবিন্দ্র হালদার স্যারকে রিকোয়েস্ট করবো আসুন, এবং আপনি পবিত্র ধর্মীয় গ্রন্থ গীতা দিয়ে শুরু করুন আজকের ইভিনিং সেশন। ওয়েলকাম স্যার, গুড আফটারনুন। অরবিন্দ্র হালদার। সব শোনা যাচ্ছে ম্যাম? শোনা যাচ্ছে ম্যাম, আবার ব্যাক করে আসুন। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে আমার পক্ষ থেকে আদাব ও নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্যে দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো, জয় জয় শ্রীমদ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়, সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণর্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম, তদ পদমে দর্শিতম যেন, তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। আজকে বিভূতি যোগের 42 নম্বর শ্লোক, এটাই এই অধ্যায়ের সমাপ্ত শ্লোক। অধ্যায়টা অনেকদিন ধরে করেছে, আজকে সমাপ্ত করব। অথবা বহুনায়েতন কিম জ্ঞাতন তব অর্জুন, বিষ্টব্যহম ইদম কৃষ্ণম এক এংশন স্থিত জগৎ। ভগবান বলছেন, হে অর্জুন, তোমার এত বহুবিধ কথা জানবার প্রয়োজন কি? আমি নিজের একাংশ মাত্র দিয়ে জগৎকে পরিব্যাপ্ত করে অবস্থিত আছি, অর্থাৎ আমার মাত্র কোনো একাংশেই অনন্ত ব্রহ্মাণ্ড অবস্থিত রয়েছে। এই অব্যয়পদ ব্যবহার করে ভগবান অর্জুনকে যেন এই কথাই বলছেন যে, তুমি যে প্রশ্ন করেছো আমি সেই অনুযায়ী উত্তর দিয়েছি, এবার আমি নিজে থেকে এক বিশেষ মহত্বপূর্ণ কথা জানাচ্ছি। বলছে, বহুনা এতন কিং জ্ঞাতন তব অর্জুন। হে অর্জুন, তোমার এত সব কথা জানার প্রয়োজন কি? আমি ঘোড়ার লাগাম এবং চাবুক সহ তোমার সারথি রূপে সামনে রয়েছি। আমাকে এখন অতি সাধারণ বলে মনে হলেও আমার শরীরের মাত্র এক অংশে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, মহাস্বর্গ, মহাপ্রলয় দুটি অবস্থাতেই আমার মধ্যে অবস্থিত। সেই সব নিয়েই আমি তোমার সামনে রয়েছি এবং তোমার আদেশ পালন করছি। সুতরাং আমি স্বয়ং যখন তোমার সামনে উপস্থিত রয়েছি, তখন তোমার আর এত কথা জানার কি প্রয়োজন? তাই বলছেন যে সমগ্র জগৎকে আমি আমার একাংশের দ্বারা পরিব্যাপ্ত করে অবস্থিত আছি। এই কথার অর্থ হলো যে ভগবানের যে কোনো একটি অংশেই অনন্ত জগৎ বিদ্যমান। সমাপ্তে বলছেন যে এই শ্লোকটির অর্থ হলো যে ভগবানই জগৎ রূপে স্থিত, কারণ বাপ্য এবং ব্যপ্ত, সূক্ষ্ম এবং মহান, সৎ ও অসৎ দুই ভগবান।
ভগবান অনন্ত, তাই এই অনন্ত ব্রহ্মাণ্ডে তার কোনো এক অংশ মাত্রই স্থিত, তাই বলছেন এক অংশন স্থিত জগৎ। সমাপ্ত শ্লোকে আমি একটু গীতার মাহাত্ম্য নামগুলো একটু বলি, সবাই শ্রবণ করবেন আমাদের সনাতনী যারা আছেন। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যৌ প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্থার্থ জ্ঞানমঞ্জরি। নমগীতা নমগীতা নমগীতা। হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার। ধন্যবাদ অরবিন্দ হালদার স্যার, আপনাকে খুব সুন্দরভাবে আপনি গীতা পাঠ করলেন, তার বিশ্লেষণ করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাব আমরা কুহেলি দিয়াসী ম্যামকে, আর প্রস্তুত থাকতে বলবো আমাদের যারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে চান তাদেরকে। তাদের মধ্যে কেউ একজন আনমিউট হবেন একটু পরেই। আমরা কুহেলি ম্যামকে শুনে আসছি। ওয়েলকাম এন্ড গুড ইভিনিং মিসেস কুহেলি দিয়াসী ম্যাম। Thank you, sir. লাইভের জন্য Good যাচ্ছি। evening, Yes, sir. okay. Good evening, sir, ma'am. All respected founder member, প্রত্যেককে শুভ সন্ধ্যে, শুভেচ্ছা, ভালোবাসা, আর প্রভু যিশুর প্রেম, শান্তি, আনন্দ আপনাদের প্রত্যেকের জীবনে বর্তুক। আসুন আমরা প্রত্যেক ঈশ্বরের সম্মুখে আজ আমরা মাথা নত করি আর আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। প্রেজ দ্য লর্ড। পিতা, থ্যাংক ইউ ফাদার, আজকে সুন্দর সন্ধে তুমি আবারও আমাদের প্রত্যেককে একত্র করেছো, তাই আমি তোমায় ধন্যবাদ করি। উপস্থিত প্রত্যেকটা স্যার, ম্যাম, অল ফাউন্ডার মেম্বার প্রত্যেকেই তোমার হাতে রাখি। তুমি প্রত্যেককে আশীর্বাদ করো ঈশ্বর, প্রত্যেকের পরিবারকে আশীর্বাদ করো, প্রত্যেকের জীবনকে সুস্থতা দাও ঈশ্বর, আর তোমার শক্তি সামর্থ্যে প্রত্যেককে বলবান রেখো ঈশ্বর। প্রত্যেকের ভার তোমার হাতে রাখলাম। আমি তোমায় আরো ধন্যবাদ জানাই আমাদের সিও এস স্যার, ওনার সহবর্তী প্রত্যেকটা মেম্বার, ওনাদের পরিবার, ওনাদের আত্মীয় পরিজন প্রত্যেককে তোমার হাতে রাখি। ওনাদেরও তুমি তোমার শক্তি সামর্থ্য বল দিয়ে তুমি পরিপূর্ণ করে রেখো, আর তুমি ঈশ্বরের প্রত্যেকটা সময় ঈশ্বর সহবর্তী থেকো। তাই তোমার হাতে প্রত্যেকের ভার দিয়ে আজকের এই সুন্দর মিটিং এর শুরু থেকে শেষ তোমার হাতে রেখে ক্ষুদ্র বিনতি প্রার্থনা যীশু খ্রিস্টের প্রভৃত আত্মার নামে চাই, তুমি শোনো আর স্বর্গ রাজ্য থেকে তা কার্য করো। আমেন। আজকে রোমিও ৮ অধ্যায়ের ৩১ পদ পাঠ করব। এই সকল ধরিয়া আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষকে। তাই আজকের এই পবিত্র বচনে ঈশ্বর বলছেন যে যখন ঈশ্বর আমাদের সপক্ষ থাকে, আমাদের বিপক্ষ কে থাকতে পারে? আমাদের বিপক্ষ সেটাই আমাদের ভুল চিন্তা ভাবনা, আমাদের অবিশ্বাস, আমাদের ধৈর্য হারিয়ে ফেলা, সেগুলোই হচ্ছে আমাদের বিপক্ষ। কারণ ঈশ্বর আমাদের প্রত্যেকটা মানুষকেই সদা সর্বদা সম্পূর্ণভাবে প্রত্যেককেই একই আশীর্বাদ করছেন, আর প্রত্যেকের নির্মাণকর্তা সেই একজনই ঈশ্বর। হয়তো আমাদের ডাকার পদ্ধতি আলাদা, আমাদের ঈশ্বরের আরাধনার পদ্ধতি আলাদা, কিন্তু প্রত্যেকে ঈশ্বর হচ্ছে সেই একজন ঈশ্বর যিনি আমাদের প্রত্যেকে নির্মাণ করেছেন, এবং প্রত্যেককেই তিনি খুব যত্নপূর্বক ভাবে নির্মাণ করেছেন, কারণ আমরা প্রত্যেকে তার সন্তান। এবং ঈশ্বর আমাদের প্রত্যেকে সেই একই আশীর্বাদ দিয়েছেন যেন আমরা প্রত্যেকে সেই সুন্দর একটা সুস্থ জীবন আমরা পালন করতে থাকতে পারি এবং প্রত্যেকে একে অপরের সঙ্গে থাকতে পারি। কিন্তু আমাদের বিচার, আমাদের বুদ্ধি মানুষের থেকে দূরত্ব করে দেয়। আমরা বলি আমাদের সত্য এ, আমাদের সত্য ও, কিন্তু পৃথিবীতে সত্য বলে কিছু হয় না। সত্য হচ্ছে সেটাই যেটা আমাদের ভুল বিচার, ভুল সিদ্ধান্ত, ভুল দৃষ্টিভঙ্গি, এগুলোই হচ্ছে আমাদের বিপক্ষ। কারণ ঈশ্বর সদা সর্বদা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করতে চান, এবং তার আশীর্বাদ আমরা ধরে রাখতে পারি না। আমাদের ভুল চিন্তা ভাবনা, ভুল পথে চলার মাধ্যমে আমরা ঈশ্বরের আশীর্বাদকে হারিয়ে ফেলি। কিন্তু সেই আশীর্বাদকে আমরা ধরে রাখবো কি করে? আজকে যেই ৩টি প্রবৃত্ত আমাদের ঈশ্বরের বচন পাঠ করা হয়, ৩টি প্রবৃত্ত পাঠেই কিন্তু সেই ঈশ্বরের এক নিগূঢ় তত্ত্বকে আমাদের জানার জন্য, আর সেই নিগূঢ় তত্ত্বকে যখনই আমরা জানতে পারি, তখনই আমরা কিন্তু ঈশ্বরের ইচ্ছাকে পালন করার চেষ্টা করি, আর তখন আমার ঈশ্বর সদা সর্বদা সহবর্তী থাকেন। কিন্তু আমরা বুঝতে পারি না, আমাদের ভুল বিচার বুদ্ধি দিয়ে কখন আমরা হারিয়ে যাই, ঈশ্বর বিহীন হয়ে যাই, তখনই কিন্তু আমাদের জীবনে সমস্যা নেমে আসে। তাই ঈশ্বর যখন আমাদের সপক্ষ থাকবে, তখন আমরা কখনোই ধৈর্য বিশ্বাসকে হারাবো না। আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবো, আর সেই বিশ্বাসের দ্বারাই
কিন্তু আমরা একদিন সেই যে জায়গার জন্য আমরা প্রত্যেকে অন্বেষণ করে থাকি সেই জায়গায় পৌঁছাতে পারবো। থ্যাংক ইউ স্যার। ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ। অসাধারণ ভাবে আপনি আমাদের পবিত্র বাইবেল থেকে পাঠ করলেন। নেক্সট চলে যাব আমাদের মধ্যে যে কোনো একজন আমাদের মধ্যে আনমিউট করুন যারা কোরআন তেলাওয়াত করতে চান। ওয়েলকাম জানাচ্ছি, যেহেতু আবুল বাসার স্যার নেই তাই নাম ধরে ডাকলাম না। আচ্ছা, ইসমাইল আমিন স্যার, ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। Yes, sir. I am audible, sir. লাউড অ্যান্ড ক্লিয়ার। Thank you, sir. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. Thank you, sir. থ্যাংক ইউ ইসমাইল আমিন স্যার, আপনাকে খুব সুন্দরভাবে আপনি কোরআন পাঠ করলেন। একটু মিউট করে নেবেন। নেক্সট চলে যাব আমরা একদম মূল পর্বের দিকে। আমাদের আজকের টপিক, তো তিনজন ব্যক্তি যারা ধর্মীয় গ্রন্থ পাঠ করলেন তাদেরকে আরো একবার মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা জানি বাংলাদেশের একটা প্রেক্ষাপটে কিছু একটা ঘটনার সাথে আমাদের নেটওয়ার্ক বা ডেটা যেটা আর কি বলি, মোবাইল তো চলছেই, বাট এখান থেকে কিন্তু অনেক রকম সমস্যা ছিল, সেগুলো থেকে আমরা অনেকেই উপস্থিত থাকতে পারিনি। আমরাও ভীষণভাবে মিস করেছি সকলকেই। তো আজকে থেকে বা কালকে থেকে আস্তে আস্তে নেটওয়ার্ক ফিরছে। সবাই জানতে কৌতূহলী যে এই কটা দিনে কি হলো, কি ঘটলো আমাদের মধ্যে, আমরা খবরই পাইনি। বাস্তবিকতায় কোনো নেটওয়ার্ক না থাকার জন্য সেখানে সমস্যা হচ্ছিল। বাট আমি বলবো সবার সম্মুখে যে নতুন কিছু ঘটনা ঘটে যায়নি, যেগুলো তারা দেখেছেন সেটাই আছে। কিন্তু আমরা যেটা দেখছি বাহ্যিকভাবে যে কিছুই ঘটেনি, বাট আভ্যন্তরীণভাবে বহু কিছু ঘটেছে, যার তথ্য যার ইনফরমেশন মিস্টার অ্যাশ হয়তো আগামীকালকে দিতে পারেন, যেটুকুটা প্রয়োজন বোধ করবেন। কারণ ওখানে যেহেতু নেই, সেহেতু ওখানে একটা পার্সোনাল একটা প্রোগ্রাম চ্যানেল, কিন্তু যেহেতু এটা ইউটিউবে করতে হয় সেখানে সব কথাই ওপেনলি বলা সম্ভব নয়। বাট আমরা মিস্টার অ্যাশকে দেখে বুঝতে পারি যে তিনি কি বলতে চাইছেন আকারে ইঙ্গিতে। তবে গতকালকে গুসমিন্দা দিলান স্যারের রাত্রিবেলাতে একটা মানে ভয়েস আসে, যেটা আমাদের চ্যানেলেও দেওয়া আছে, যেখান থেকে আমরা বুঝতে পারছি যেটুকুটা, সেটা হচ্ছে যে আমাদের যে 360 প্রোগ্রামটা বুধবার হয়, সেটা তো আগেই আমাদের মাটি থেকে জানতে পেরে গেছিলাম যে সেটা আমাদের কিন্তু বৃহস্পতিবার হবে, এবং ইন্ডিয়ান টাইম 11:30 এবং রাত্রিবেলা, এবং বাংলাদেশ টাইম 12টা রাত্রিবেলা আগামীকালকে, মানে বৃহস্পতিবার। একটা দিন এক্সটেন্ড করা হয়েছে। কেন হয়েছে, কি কারণে হয়েছে, তার কি কারণ আছে, সেগুলো সবই জানতে পারবো।
যখন আমরা আমাদের মিস্টার অ্যাশকে শুনবো। তার মধ্যে ভয়েস যেটা এসছে গুসমিন্দা দিলান স্যারের, যে কিছু নেগেটিভ ইউটিউব, সে হতে পারে আমেরিকান, হতে পারে ইন্ডিয়ান, যেখানকারই হোক না কেন, তারা কিন্তু নেগেটিভ একটা ইম্প্যাক্ট মার্কেটে ছড়ানো তাদের উদ্দেশ্য। জানেন, আমরা প্রত্যেকেই জানি যে নেগেটিভ ইনফরমেশন কিন্তু মানুষ ভিউ করে বেশি পজিটিভ মানে ইনফরমেশনের থেকেও। তো যেহেতু নেগেটিভ একটা ইনফরমেশন তাদের বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে ফেস্টুন ফ্লেক্স বানিয়ে তারা কিন্তু দিচ্ছে, তার মানে তারা একটা মুনাফা বা ফেসবুক মানে ইউটিউব থেকে ইনকাম করার ধান্দাবাজি তাদের আছে, বা তারা হয়তো বিতাড়িত অনপ্যাসিভ থেকে, বা হয়তো সুযোগ পায়নি অনপ্যাসিভে, আর এরকম কিছু ঘটনার সাথে তারা যুক্ত। তো সেটারে কি বিশেষ করে বলা হয়েছে, ওই সমস্ত চ্যানেলগুলো একদমই দেখবেন না, ওই সমস্ত চ্যানেলগুলোকে একদম কি বলবো আনফলো বা যেটা বলা হয় ফলো করবেন না, সেগুলো করা দরকার। আর আর একটা বিষয় সেটা হচ্ছে যে যা কিছু ঘটছে, যেটুকুটা টুকটাক যা আছে, যাই ঘটুক, সব কিন্তু মিস্টার অ্যাশ কিন্তু জানে। গুসমিন্দা স্যারের সাথে কিন্তু কথা হয়েছে মিস্টার অ্যাশের সাথে। অ্যাশকে কিছু ইনফরমেশন গুসমিন্দা স্যার যখন দিতে যান, তখন অ্যাশ কিন্তু বলেন যে এটা অলরেডি আমরা জানি। তার মানে এটা হচ্ছে লিগ্যাল ডিপার্টমেন্ট যেটা আছে, অনপ্যাসিভের বিরোধী কোনো কথাবার্তা বা বিরোধী কোনো নিউজ যদি মার্কেটে ছড়ায়, তার যে অ্যাকশন নেওয়ার জন্য যারা আছে তারা হচ্ছে লিগ্যাল ডিপার্টমেন্ট। লিগ্যালিটি মেনটেন করে তার লিগ্যাল ওয়েতে কিন্তু তারা সেটা কিন্তু মানে মানে কি বলবো তাদের সম্মুখীন কিন্তু হচ্ছে আইনি ভাবে। তো সেটা যেহেতু লিগ্যাল ডিপার্টমেন্ট আছে, সেখানে আমরা যেটা শুনছি, যত তাড়াতাড়ি শুনছি তার থেকে অনেক বেশি ফাস্ট কিন্তু শুনছে মিস্টার অ্যাশ। ঠিক আছে, তো এই দিকে তাকাবেন না, কারণ তাকিয়ে লস হবে নিজের। সেদিকে তাকালে লস হবে নিজের, নিজেই ইনঅ্যাক্টিভ হবেন, নিজেই নিজের মন ভাঙবেন, কিন্তু সেটা তো নয়। কারণ যা কিছু ওখানে দেখানো হচ্ছে, মিস্টার গুসমিন্দা স্যার তো বলেনি যে जो दिखता है वो असल में नहीं है, যেটা দেখছেন আপনি ওখানে সেটা কিন্তু আসলে নয়। আসলে কি হচ্ছে, গোপনীয়তার সাথে কি হচ্ছে, এইটা ঘটছে, সেটা কিন্তু মিস্টার অ্যাশ কিন্তু আমাদের সম্মুখে এসে বলবেন, বা আমরা ইকোসিস্টেমে লগ ইন করে আমরা নেক্সট সময় কিন্তু সেটাকে চাক্ষুষ দেখতে পাবো। যখন মিস্টার অ্যাশ হচ্ছেন কোম্পানির সিও, মিস্টার অ্যাশ যখন হচ্ছেন এই কোম্পানি, তিনি কিন্তু বলছেন যে আই এম দ্য ইনচার্জ, আজকে থেকে আমি ইনচার্জ। এই কথাটা কিন্তু মাস দেড়েকের বেশি হয়ে গেল, মিস্টার অ্যাশ কিন্তু আমাদেরকে বলেছেন। তাহলে আমাদেরকে পজিটিভ থাকতে হবে। পজিটিভ থাকতে গেলে কি করতে হবে? পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে থাকতে হবে। কনফিডেন্ট, কনফিডেন্ট কখন আসে মানুষের? যখন সে বিষয়বস্তুটা সম্পূর্ণভাবে আপনি উপলব্ধি করতে পারেন, আপনি বুঝতে পারেন। কনফিডেন্ট কখনো লোকের কথা শুনে আসে না। আপনাকে যদি আমি এখন কনফিডেন্ট দিই, আমার কনফিডেন্ট পাওয়ার পরেই কিন্তু আপনি অন্যের নেগেটিভ কথা শুনে কনফিডেন্ট হারিয়ে ফেলবেন। সেটা কি কনফিডেন্ট হলো? কনফিডেন্ট হচ্ছে এটা, যেটা আমি জেনে বুঝে ভালোবেসে বিশ্বাস করছি পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে নেগেটিভ করার, কারণ আমি তো জেনে বুঝে পজিটিভ, আমি জেনে বুঝে কনফিডেন্ট। আমি লোকের কথা শুনে কনফিডেন্ট আমার মধ্যে আসেনি, আমার লোকের কথা শুনে আমি বিশ্বাস করিনি, আমার বিশ্বাস আমার অন্তরের। তো অন্তরের বিশ্বাস, অন্তরের কনফিডেন্ট যদি হয়, কখনোই কোনো নেগেটিভ টাচ করে না। কোথায় আমাদেরকে টাচ করে না কেন? আমি তো জানিই না যে কি কি নেগেটিভ কথাবার্তা ছড়ানো হচ্ছে, কারণ আমার জানারই তো প্রয়োজন নেই। সেখানে আমরা অনেকে কিন্তু নেগেটিভ কি বলছে দেখি, কি বলছে দেখি, এই কৌতূহলটা কিন্তু খুব খারাপ। অনপ্যাসিভ শুধু না, ব্যক্তিগত জীবনেও দেখবেন ওই কৌতূহলটা খারাপ, যে কারা নেগেটিভ বলছে তাদের কথা শুনে আসি। কেন? আপনার তো বিশ্বাস আছে যদি সেই বিষয়টার উপরে, যে বিষয়ে তারা নেগেটিভ বলছে, তাহলে আপনি কি বিশ্বাসটা কি আপনার দোদুল্যমান যে ওখানে তাকে শুনতে যাচ্ছেন? আমি তো জানি না, রিয়েলি অন গড, এই সন্ধ্যাবেলা বলছি, ছড়াচ্ছে এটা অনেকদিন থেকে শুনছি টুনছি, এটা ওটা গুসমিন্দা স্যারটাও বলছে, কিন্তু আমি এক বিন্দু মাত্র কখনো সার্চ করে জানার চেষ্টা করিনি যে তারা কারা, তারা কি বলছে। আমার জানারই তো দরকার নেই, কারণ মিস্টার অ্যাশ যেখানে বলছে আপনার জীবনের মূল্য আমি তৈরি করে দেবো, আপনার জীবনের সাকসেস আমার কাঁধে, তাহলে সেখানে আমি কেন বলতে যাব কোন মানুষ তারা? তারা জীবনে তাদের নিজেদের অ্যাচিভমেন্টই করতে পারেনি, নিজেরা তারা সাকসেস নয়, তাদের কাছে শুনতে যাচ্ছি অন্য কোম্পানির বিরোধী কথাবার্তা। কেন? ওয়াই? সেই জন্য বলবো, কনফিডেন্ট নিজে নিজে আনুন, আস্থা নিজের উপরে নিজে আনুন। কোনো মিটিং এ কি আস্থা দিল, ভরসা দিল? মিটিং এ আস্থা নয়, মিটিং আপনাকে ইনফরমেশন দিতে পারে, বাট আস্থা, ভরসা, বিশ্বাস, কনফিডেন্ট, এটা সেলফ কনফিডেন্ট, সেলফ কনফিডেন্ট, সেলফ বিলিভনেস, সেলফ পজিটিভনেস। এই সেলফ কথাটাকে প্রত্যেকটা ওয়ার্ডের আগে যুক্ত করুন, তবেই হবে কিন্তু তার ইনার মিনিং, তবেই হবে তার ডেফিনিশন।
যদি ডেফিনেশন এটা হয় যে পজিটিভ, তাহলে বি পজিটিভ মানে আমি পজিটিভ, আমি পজিটিভ, আমি কনফিডেন্ট, আমার কনফিডেন্ট, আমার সেলফ, এই কথাটা কিন্তু আনবেন। লোকের শুনে আমি কনফিডেন্ট, এখানে সেলফ কথাটা যুক্ত করতে পারবে না। উনি বলেছিলেন তাই আমি পজিটিভ, এটা পজিটিভ নয়। যে কোনো মুহূর্তে আপনাকে ভেঙে ফেলতে পারে কোনো নেগেটিভ ইনফরমেশন। আর নেগেটিভ ইনফরমেশন আপনার কাছে কেন মানে প্রধান প্রাধান্য পাচ্ছে? কারণ আপনার নিজের কনফিডেন্ট নেই। কই আসুক তো একবার, আসুক না। পৃথিবী কে উসমিন্দা দিলান স্যার যদি এসে আমাকে বলে যে অনপ্যাসিভ খারাপ, কথার কথা বলছি উদাহরণস্বরূপ, তবুও কিন্তু আমি কনফিডেন্ট হারাবো না, কারণ আমি মনে করবো যে ওনার মধ্যে কোনো ভুল আছে, ওনার মধ্যে কোনো ক্ষোভ আছে, যার জন্য ক্ষোভের কারণে উনি বলছেন। আমি যে কোনো একটা জাস্ট উদাহরণ দিলাম ওনার। এটাই এটাই হচ্ছে আত্মবিশ্বাস, এটাই হচ্ছে কনফিডেন্ট। সেই কনফিডেন্ট আমাদেরকে রাখতে হবে, নচেত আমাদের নিজেদের ভুল ভ্রান্তি হতে বেশি সময় লাগবে না। যে কোনো মুহূর্তে কোনো কারোর প্ররোচনাতে পড়ে আমরা কিন্তু তার পায়ে পা দিয়ে কিন্তু দেখা গেল যে আমিও তার মতোই বাইরের জগতের লোক হয়ে গেলাম। অনপ্যাসিভের ইনার পার্ট, অনপ্যাসিভের আর্লি ওয়ার্ড, আমাদের অনপ্যাসিভের প্রাউড ফর অনপ্যাসিভ, প্রাউড ব্র্যান্ড অ্যাম্বাসেডার সব ধুলিস্বাৎ হয়ে যাবে যদি একবার ওই কথাতে কিন্তু আমরা যদি গলে যাই, কথাকে যদি আমরা বিশ্বাস করি। তো চলুন টপিকের উপর আলোচনা করব, কনফিডেন্ট নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব আমাদের পজিটিভনেস নিয়ে, আমরা আলোচনা করব কেন আমরা পজিটিভ, কেন আমাদের কনফিডেন্ট। আর মিস্টার অ্যাশ যেখানে যাকে বিশ্বাস করি, যাকে ভরসা করি, যাকে আমরা অনেক সময়তে বলি যে আমাদের মানে কি বলবো সৃষ্টিকর্তা উনি পাঠিয়েছেন দূত হিসাবে আমাদের আপলিপমেন্ট করার জন্য, পৃথিবীর আপলিপমেন্ট করার জন্য, তাহলে কেন আমরা সেই ইনচার্জ যিনি বলছেন আই এম দ্য ইনচার্জ, তাহলে সেই মানুষটা কেন, কিসের কারণে বলছেন কথাটা, এই কথাগুলোর উপরে আমরা কিন্তু আজকে ডিসকাশন করব। তো মিটিং এর শুরুয়াত এবং মিটিংটাকে সুন্দরভাবে একটা পরিবেশ গঠন করার জন্য আমরা যাকে বিশেষ করে আমি অন্তত পক্ষে লাইক করি এবং আপনারাও করেন, তাকেই প্রথমে শুনবো। তিনি হচ্ছেন আর কেউ নন, মিস্টার শুভ্রেন্দু সরকার ফ্রম ইন্ডিয়া। ওয়েলকাম স্যার, মিস্টার শুভ্রেন্দু সরকার। গুড ইভিনিং। Thank you. Very good evening, sir. Thank you. Welcome, so sir. much. Welcome. Thank you, sir. Thank you. ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকের সান্ধ্যকালীন ওয়েবিনারে আমাদের মেন্টর, ফিলোসফার, গাইড কাম ফ্রেন্ডস, অলওয়েজ তিনি বন্ধুর মতো হাত বাড়িয়ে দেন, সেই মিস্টার সজল সিংহ রায় স্যার সহ এখানে আমাদের রানা স্যার সহ একগুচ্ছ হোস্ট প্যানেল এবং গুরুত্বপূর্ণ আর্লি বার্ড হিসাবে আমরা এখানে আদার্স যারা আছি 109 জন দেখা যাচ্ছে। প্রত্যেককে মাইসেলফ শুভ্রেন্দু সরকার, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, আমার পক্ষ থেকে প্রণাম, সেলাম, আদাব। খুব সুন্দরভাবে ভাগবত গীতা, কোরআন এবং বাইবেল পাঠের মধ্যে দিয়ে শুরু হলো। আজকের মিটিং এর বৈশিষ্ট্য এবং এই মুহূর্তে সিচুয়েশনটা কি চলছে, প্রেজেন্ট সিনারিও কি, হেডলাইন হিসেবে আমাদের স্যার খুব সুন্দরভাবে, সজল স্যার খুব সুন্দরভাবে বলে গেলেন। আমরা সেই কথাগুলো মাথায় রাখবো, কি করা উচিত কি করা উচিত নয়, কারণ একটা ক্রুশিয়াল টাইমের মধ্যে আমরা চলছি। তো যাই হোক, আমরা শুরু করব আজকে টপিকের উপর আলোচনা। বি পজিটিভ অ্যান্ড কনফিডেন্ট উইথ অনপ্যাসিভ বিকজ অ্যাশ ইজ দ্য ইনচার্জ। আমরা জানি মিস্টার অ্যাশ কর্পোরেট ওয়েবিনারে বলেছিলেন, কারণ পেমেন্ট প্রসেসর থেকে শুরু করে সবাই যখন একটা পর একটা সমস্যার সৃষ্টি করছেন এবং উনি যখন ফিল করলেন, কারণ দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, তিনি ফিল করলেন ভেতরে গদ্দার আছে এবং এগুলো হাত থেকে পাওয়ার সিজ না করা পর্যন্ত এটা লেংদি হতেই থাকবে, লেট হতেই থাকবে। তাই তিনি সমস্ত কিছু বুঝে নিজে দায়িত্ব নিলেন এবং আমাদের উদ্দেশ্যে সজল স্যার খুব সুন্দরভাবে বলে গেছেন যে ও কানেক্ট ছাড়া কিন্তু খোল্লা আলোচনা মিস্টার অ্যাশ করবেন না আগামী দিনে। আর কি তিনি হিন্টস দিয়ে গেছেন, এই জন্যই বলেছেন আই এম ইনচার্জ। অনপ্যাসিভের সাথে ইতিবাচক এবং আত্মবিশ্বাসী হন। বি পজিটিভ অ্যান্ড কনফিডেন্ট উইথ অনপ্যাসিভ বিকজ অ্যাশ ইজ দ্য ইনচার্জ। অর্থাৎ অনপ্যাসিভের সাথে ইতিবাচক, নেতিবাচক নয়, ইতিবাচক এবং আত্মবিশ্বাসী হন, কারণ মিস্টার অ্যাশ এর দায়িত্বে আছেন। টপিকের সাথে ইতিবাচক এবং আত্মবিশ্বাসী অর্থাৎ পজিটিভ এবং কনফিডেন্ট তারাই আজকের এই অনপ্যাসিভ যুগে বা দুনিয়ায়, যারা অনপ্যাসিভের সৃষ্টিকর্তা মিস্টার অ্যাশ স্যারকে কিছুটা হলো বুঝতে পেরেছেন তাদের এই লং জার্নিতে। সত্য বড় নির্মম হলেও একথা সত্য, আমরা বেশিরভাগ মানুষই অর্থের জন্য অনপ্যাসিভে এসে পড়ে আছি।
সবাই নয়, কিন্তু অনেক মানুষ। আমি জানি বন্ধু অনেকের হয়তো এই কথাগুলো ভালো লাগবে না, কিন্তু লজিক্যালি বিশ্লেষণ করলে অপ্রিয় সত্য এটাই, একমাত্র অর্থই বেশিরভাগ মানুষের টার্গেট। অনপ্যাসিভ সৃষ্টির একমাত্র উদ্দেশ্য ছিল বা আছে এখন এই বিশ্বে মানবতাবাদের ব্যাপক প্রসার ঘটানো। কিন্তু বাস্তব যে অন্য কথা বলে। দুর্ভিক্ষ যদি দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জালনা দিয়ে পালায়। স্বামী বিবেকানন্দ এই বাস্তব সত্যটা সম্যক রূপে বুঝেছিলেন ভুকা মানুষ ধর্ম খায় না, তাদের প্রয়োজন রুটি কাপড়া মাকান। তাই তো তিনি বলেছিলেন গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো, কারণ ফুটবল খেললে শরীর চর্চা হবে, আর শরীর চর্চা হলে যুব সমাজের মেধার বিকাশ ঘটবে, আর মেধার সার্বিক বিকাশ হলে তবেই ভাগবত গীতার মানে বোঝা যাবে। তা না হলে সব মাথার উপর দিয়ে চলে যাবে। কেউ কেউ বলেন না যে মাথার উপর দিয়ে চলে গেল আলোচনাগুলো। কারণ ব্রেনের প্রসারতা যদি বৃদ্ধি না পায়, বেশিরভাগ আমাদের সনাতনীদের মধ্যেও আছে আমাদের প্রচুর, যে আমরা ওই নিয়ম বাবা ঠাকুরদা মা কাকিমা করে গেছে তাই আমি করছি, কিন্তু ধর্ম পালনের যে সংস্কারটা ধর্ম নয়, ধর্ম বিকাশ, প্রত্যেকটা জীবের বিকাশ, যে মাধ্যম, যে পথ, যে মার্গদর্শন, সেটাই হচ্ছে ধর্ম। কারণ মানুষের ধর্ম হচ্ছে মানবতা, মানুষের ধর্ম মনুষ্যত্ববাদ হিউম্যানিটি আপলিফটিং, অর্থাৎ তার বিকাশ চরম পর্যায়ে যখন যায়, তখন এই সমাজ বা এই পৃথিবী মিস্টার অ্যাশ মুফারে স্যারের মতো একজন সন্তান এই ধরিত্রীর বুকে পায়। আর সেটা বিকাশ তার এথিক্যালি সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে তার যে স্বতঃস্ফূর্ত বিকাশ হওয়া সম্ভব, সেই পরিবেশে তিনি আছেন। তার মা হাসিনা মোফারে, তার মিসেস, তার সন্তান, ছোট বাচ্চাটা অনপ্যাসিভ বলতে পাগল, আমরা শুনেছি এর আগে। সবকিছু মিলিয়ে যে পরিবেশটা তিনি পেয়েছেন বা ঈশ্বর দিয়েছেন, তার ফলেই কিন্তু তিনি এটা ফিল করেছেন এবং অনপ্যাসিভ জন্ম দিয়েছেন। বর্তমান পৃথিবীতে মানুষের বাস্তব অবস্থার কথা মিস্টার অ্যাশ স্যার ভালোভাবে বুঝেছেন বলেই বিশ্ব মানবতার কাজ করার পরিকল্পনার সাথে সাথে বিশ্ব বাণিজ্যকে কন্ট্রোল করায়ত্ত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রুটি কাপড়া মাকানের সচ্ছল ব্যবস্থা না থাকলে মানুষের মগজে ভালো কথা, ভালো চিন্তা, পরোপকার এই বিষয়গুলো মাথাতেই ঢুকবে। এই বাস্তব সত্য মিস্টার অ্যাশ রিয়ালাইজ করেছেন বলেই সাধারণের উদ্দেশ্যে বললেন টাইম ফ্রিডম মানি ফ্রিডম। নিশ্চয়ই আমাদের মনে আছে সবার, আমরা যখন অনপ্যাসিভের ফাউন্ডার হিসেবে আসি, এই স্লোগান বা এই কথাগুলো তখনকার টিভি ইউটিউবে বা আমাদের লিডাররা, তৎকালীন লিডাররা বলতেন অনপ্যাসিভ, এবং মিস্টার অ্যাশ কর্পোরেট ওয়েবিনারে এসেও বলেছেন, ধিলন স্যার বলেছেন যে মানি ফ্রিডম টাইম ফ্রিডম, কারণ এটা প্রয়োজন। এই বিশ্বকে মানবতাবাদের মানব শৃঙ্খলে মুড়ে দিতে হবে। আমি একা নই, এই কাজ আমি পারবো না একা। এই বিশ্ববাসী, তাই আপনারা যারা স্বপ্ন দেখেন ভালো করে ইতিহাস হওয়ার, পরবর্তী প্রজন্মকে সিকিউর করার, তারা সবাই অনপ্যাসিভের সাথে যুক্ত হন। মিস্টার অ্যাশের এই মহান উদ্দেশ্য ছিল এবং আছে বলেই আপনার মতো লাখো লাখো মানুষ আর্লি বার্ড হিসাবে অনপ্যাসিভে মহামূল্যবান সুযোগ পেয়েছি। এখন প্রশ্ন এসছে যে কারো মধ্যে অবিশ্বাস, কেউ নেগেটিভ কাজ করছেন, তারা যাতে না করেন তার জন্য টপ টু বটম সমস্ত লিডাররা আমাদেরকে এই কথা বলছেন। কিন্তু আমরা এখানে মিশন সাকসেস ফ্যামিলিতে যারা আছি, যে সমস্ত আর্লি বার্ড বা পার্ট অফ অনপ্যাসিভ হিসেবে, তারা প্রত্যেকেই কিন্তু এটা জানি যে আমরা একটা ইতিহাস তৈরি দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। তাই আমরা কখনোই লিডাররা সঠিকভাবে, বিশেষ করে মিস্টার অ্যাশের কথা মতো চলবো, আর মিস্টার অ্যাশের কথা যারা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন তাদের কথাও শুনবো, তাছাড়া অন্য কথা আমরা শুনবো না। নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের মাথাতে আসবে না, বিন্দুমাত্র আমাদের চিন্তা চেতনা তো আমরা জায়গা দেব না। বন্ধুরা, এ পর্যন্ত আলোচনা যদি শুধুই কথার ফুলঝুরি হয়ে থাকে, ভালো না লাগে, মনে যদি হয় যে কথাগুলো জল মেশানো, তবে আর শুনে লাভ নেই। বা যদি মনে হয় কপি করা, তাহলে আর শুনে লাভ নেই, সময় নষ্ট হবে। আর যদি ভেতর থেকে তাগিদ অনুভব করেন, না পাওয়ার ব্যথা বেদনা অপমান গলার কাছে কান্না হয়ে উঠে আসতে চায়, তবে সেই অনুভূতিকে বাঁচিয়ে রাখুন। জানবেন
নিজের ভেতরের ওই আগুনটাই আপনাকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে, সৎ পথে রাখবে, মূল্যবোধে উত্তীর্ণ করবে। এই পৃথিবী একটা সত্যি যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে বন্ধু। একদিকে রয়েছে ভোগবাদ, শুধুমাত্র কমার্শিয়াল চিন্তা ভাবনা, কারণ পুঁজির ধর্ম হচ্ছে মুনাফা, আর সেই মুনাফা কি জন্য করবে, কেন করবে, টার্গেট থাকে না। নিজস্ব লক্ষ্য শুধু পুঁজির পাহাড় গড়িয়ে যাওয়া, বিশ্ব রেকর্ড করবো, বড় লোক, আর 1 নম্বর 2 নম্বর 1 থেকে 10-এর মধ্যে থাকবো। এই যে চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়াতে ব্যস্ত 20% পৃথিবীর মানুষ, বা যারা টেক জায়েন্ট বা শিল্পপতি। কিন্তু কেউ কেউ আজও জেগে আছে, আর কেউ কেউ আজও জেগে আছে বলে কারো কারো চোখে আজও ঘুম নেই। কেউ কেউ জেগে আছে মানে মিস্টার অ্যাশ জেগে আছেন। এই পৃথিবীতে ধরিত্রীর বুকে ঈশ্বর আল্লাহ গড, তিনি আমাদের মতো সাধারণ, অতি সাধারণ মানুষ। আমাদের কোনো সেই অর্থে সোশ্যাল পরিচয় ছিল না, সামাজিক ব্যাপকতা ছিল না, আমরা কেউ কাউকে চিনতাম না, সুপ্ত আমাদের মনের বাসনা সমস্ত কিছু ছিল সুপ্ত। সেই সুপ্ত বাসনাটা আজকে আগ্নেয়গিরির মতো, লাভা স্রোতের মতো বেরিয়ে আসতে চাইছে, শুধু অপেক্ষা করছি আমরা অনপ্যাসিভ গ্লোবালি লঞ্চ করুক, হে ঈশ্বর, হে আল্লাহ, হে গড। তার কারণ আমরা অতি ক্ষুদ্র জীব। আমরা যদি সত্যি কিছু কাজ করতে চাই, তাহলে আমাদের যে প্রতিবন্ধকতা, মানি ফ্রিডম, টাইম ফ্রিডম, মিস্টার অ্যাশ স্যার বলেছেন, সেই জায়গাটা আমাদের টাচ করতে হবে। তবেই কিন্তু আমরা পারবো মিস্টার অ্যাশ মুখার্জি স্যারের মিশন আর ভিশনের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করতে, নিজেদেরকে জড়িত রাখতে, এবং জেনারেশন আফটার জেনারেশন আমাদের আইডিটা সিকিউর করতে। 1 বছরে কিছু পেলাম ভুলে গেলাম তা নয়, কারণ সেটাই শেষ কথা নয়, প্রতি বছর রিনিউয়াল হবে আমাদের আইডিটা। এই অপশনগুলো, সমস্ত চিন্তা ভাবনা, আমরা যত অনপ্যাসিভের ভেতরে ঢুকবো, মিস্টার অ্যাশ বলেন যে মাত্র 1% আমরা বুঝেছি, এটাকে 2% থেকে 10%, 20%, 30%, 50%, অবশ্যই আস্তে আস্তে মানুষ বুঝবেন। আমরা সবাই আস্তে আস্তে নলেজেবল হব, নলেজেবল হচ্ছি, জ্ঞানের প্রসারতা একটু একটু করে আমাদের বৃদ্ধি পাচ্ছে, কারণ আমরা পজিটিভ রয়েছি। আর দেখুন, যারা নেগেটিভ রয়েছে তারা কিন্তু এই আলোচনা শোনেও না, গুরুত্বও দেয় না। যদি কেউ এটা এই আলোচনাগুলো কনভে করেন, তারা বলবে পাগলের বকবকাস, ওগুলো আমাদের শুনে লাভ নেই। ঠিক তাই যুগে যুগে কিছু মানুষ থাকেন যারা কিন্তু সব সময় সমালোচনা করেন, এবং সমালোচনার মধ্য দিয়ে যে কর্মফলটা আয়ত্ত করেন, এটাও সায়েন্টিফিক ভাবে, শুধু মোটিভেশনাল স্পিচ নয়, কর্মফলের বৈজ্ঞানিক ব্যাখ্যা। কারণ আমরা যা করব তাই পাবো। আমি সবসময় সমালোচনা করছি, খুদ ধরছি মানুষের, তার মানে আমার কিন্তু রিটার্ন আসবে, ওটাই ওই কর্মফল সুদে আসলে আসে। এটা আমাদের মাথায় রাখা উচিত। তাই নিজের ভালো করতে চাইলে আমি কিন্তু আমার দোষ দেখবো, আমার ভুল দেখবো, অন্য কারো ভুল দেখবো না, এবং এর মধ্য দিয়ে কিন্তু আমি একটা মানুষ হয়ে ওঠার চেষ্টা করব। আর যেখানে এই মুহূর্তে পৃথিবীতে সব থেকে বড় সাহারা, বড় ইশারা, বড় সহায়, বড় অবলম্বন অনপ্যাসিভ কোম্পানি, এবং যেটা আমরা অলরেডি অ্যাচিভ করে গেছি, ডান ডিল হয়ে আছে আমাদের জন্য। শুধু চিন্তা চেতনার ভুলে ছিটকে যেতে পারি, সেটা কেন যাব? সেটা যাওয়ার জন্য তো এতদিন অপেক্ষা করিনি। সেটাকে আমরা এনজয় করব, উপভোগ করব, এবং সবার মধ্যে অমৃত বেটে দেব। কারণ অমৃত বা মহাপ্রসাদ একা খাওয়া যায় না, সবাইকে দিয়ে খেলেই আনন্দ। সেই দিন তো সমাগত, তাহলে আমরা কেন অপেক্ষা করব না? আমরা জানি যে এই আগামীকাল আমাদের সজল স্যার খুব সুন্দরভাবে বলেছেন, কালকে আমাদের ওয়েট করতে হবে। যদি মিস্টার অ্যাশ স্যারের আসার সম্ভাবনা খুব প্রখর, তিনি আসবেন, হয়তো কিছু বার্তা আমাদের দেবেন। কিন্তু যদি না আসেন, তাহলে এটাও বুঝতে হবে যে কারণ আছে, তাই আসতে পারেননি। তাহলে রেড ফান্ড স্যার সহ মার্টি ডিগার্মো এবং আমাদের যে জনসন স্যার যারা আছেন, যদি আরো কোনো স্যার গত ওয়েবিনারের মতো থাকেন, আমরা তাদের কথা শুনবো, কারণ তারা অবশ্যই কোম্পানির মেন স্ট্রিমে রয়েছেন, মিস্টার অ্যাশ স্যারের সঙ্গে রয়েছেন। আমরা পরম্পরাগতভাবে যে ঐতিহ্য সারা পৃথিবীতে রয়েছে, সনাতনী ধর্মে ভারতবর্ষে রয়েছে, সেই পরম্পরা হিসাবে সৎ লিডারদের কথাও আমরা শুনবো। মিস্টার অ্যাশের কথা যারা বলবেন, যারা অনপ্যাসিভের কথা বলবেন, আমরা বাজে ইউটিউবারদের কথা কেন শুনতে যাব? সব থেকে বড় কথা, সজল স্যার যেটা বলছিলেন যে আমি একদম যাই না, গেলে কি হবে আর না গেলে কি হবে? সজল স্যার যান না, তার ফলে সেই ইউটিউবার বা যারা নেগেটিভ কথা বলেন, তারা কিন্তু একজন ভিউয়ার্স কম পেলেন।
অর্থাৎ তার ইনকাম 1 পয়সা হলো কমবে। আর যদি যেতেন তাহলে 1 পয়সা যুক্ত হতো এবং বক বক শুনে তার মাথাটা যেত। আমরা যদি যাই আমাদের মাথাটা যেত। তাহলে আমরা জেনে শুনে নেগেটিভ কথা শুনে নেগেটিভ বার্তা দিয়ে তাকে, যে লোকটাকে নেগেটিভ বার্তা দিচ্ছেন সেখানে হেডিংটা রাখছেন পোর্টফোলিওতে, তার কারণ হচ্ছে একটাই কারণ, যার প্রতি আকর্ষণ হয়ে মৌমাছির মতো ছুটে যাবে সাধারণ মানুষ, আর তারা গাড্ডায় পড়বে, আর আমি কিন্তু গুগল থেকে বা আমাদের ফেসবুক থেকে বা আমাদের ইউটিউব থেকে ইনকাম করব। এই তো উদ্দেশ্য। তাহলে সেই উদ্দেশ্যটাকে সার্ভ করার জন্য আমরা কেন বোকা ধরা পড়ব এবং নিজে সর্বশান্ত হব? অনপ্যাসিভ ও ট্র্যাকার কাজ করছে আমরা জানি। তার কারণ ধিলন স্যার যে বার্তা দিতে গেছিলেন মিস্টার অ্যাশ কিন্তু বলে দিয়েছেন আমি জানি। এটা এই মিশন সাকসেস ফ্যামিলিতে, ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে বারংবার বিভিন্ন স্যার ম্যামরা কিন্তু আলোচনা করেছেন যে আমরা আজকে যে এখানে ওপি মিশন সাকসেস ফ্যামিলি প্রোগ্রাম করছি আমরা লাইভ টেলিগ্রামে, অর্থাৎ আমরা এই আলোচনা টেক টিম, লিগাল টিম হয়ে মিস্টার অ্যাশের কাছে যাবে না সেটা কিন্তু নয়। কারণ আমাদের প্রত্যেকের জিমেল যেমন ক্রিয়েট করতে হয়েছে, আমরা কিন্তু প্রত্যেকে ওমেল অনপ্যাসিভের নিজস্ব যে মেল সেটাও ক্রিয়েট করেছি, এবং তার মধ্য দিয়ে কিন্তু আমাদের যে ডাটা বেস গুলো সবকিছু যে সঞ্চয় হচ্ছে, সংরক্ষিত হচ্ছে মাইগ্রেশনের মধ্যে দিয়ে, যার ফলে কোন ভাবে কিভাবে, এবং তার সঙ্গে এআই টেকনোলজি বলছে, এআই টেকনোলজির পাওয়ার আগামী দুনিয়া চমকে যাবে। আপনি মোবাইলে কথা বলছেন, পরের কথাটা কি বলবেন সেটা এআই বলে দেবে। এতটাই দূরদৃষ্টি সম্পন্ন ভিশনারি পাওয়ার এআই এনবিল্ড করেছে এই পৃথিবীতে। মানুষই তাকে তৈরি করেছে মানুষের জন্য। তাহলে বুঝতে পারছেন যে আমরা চালাকি করে কোনো মহৎ কাজ হবে না, এবং ক্রাইম কমবে তো এই কারণেই, কারণ কেউ ক্রাইম করে পার পাবে না, তারা ধরা পড়বেই টুডে অর টুমরো, একদিন না একদিন পড়বেই। তাই যারা ক্রিমিনাল তারা সাবধান হন, আর যারা আমরা সতের পথে রয়েছি, পজিটিভ রয়েছি, তারা আনন্দিত হব যে আগামী দিন সত্যি করাপশন ফ্রি কান্ট্রি, করাপশন ফ্রি ওয়ার্ল্ড আমরা অনপ্যাসিভের দৌলতে, সর্বাধিনায়ক মিস্টার অ্যাশ মোফারেজ স্যারের দৌলতে পেতে চলেছি। সময় যা লাগে লাগুক না, একেবারে রেডি হয়ে আসুক, কারণ আমরা সময় দেব। মাঝখানে এসে ভেঙে পড়লে আমরাই তখন, এই যারা আজকে অধৈর্য হচ্ছি তারাই আবার আঙুল তুলবো, কি দরকার ছিল 9 মাস তো আমরা ওয়েট করেছিলাম, না হয় আরো কিছুদিন ওয়েট করতাম, আরো কিছুদিন কম মাস, সেটা আমরা বলবো না, কারণ ডেট মিস্টার অ্যাশ স্যারও দেননি। আমি কোন ছাড়, আমি দেয়ার কে? আমরা সবাই এইটুকু ওয়েট করবো যে সময়টা লাগে লাগুক, কিন্তু আমরা অনপ্যাসিভকে পূর্ণরূপে তার বিকাশ, তার মাহাত্ম্য পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ুক কোনায় কোনায়, এর প্রসারতা, ব্যাপকতা এবং এর শ্রীবৃদ্ধি, হিউম্যানিটি আপলিফটিং এ 100% এটা প্রয়োগ হোক, এটা আমরা দেখে যেতে চাই। তার জন্য আমরা সময় দেব। হায়দ্রাবাদের স্টাফদের নিয়ে অনেকে অনেক কিছু বলছেন যে তাদের বেতন কি, এই যে বাজে ইউটিউবাররা, আমরা ওদিকে যাব কেন? হারগিজ আমরা যাব না, আমরা পজিটিভে রয়েছি, পজিটিভে থাকবো। মিস্টার অ্যাশকে একটা প্রশ্ন করা হয়েছিল, একটা তথ্য আমি দিই আপনাদের। একটা ইয়েতে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনার যে ফাউন্ডার, ভালো লাগবে পজিটিভ চিন্তা বা আলোচনাগুলো করলে, এই ফাউন্ডাররা কত ইনকাম পেতে পারে ভবিষ্যতে যখন আপনার কোম্পানি গ্লোবালি লঞ্চ হবে? এই প্রশ্নে মিস্টার অ্যাশ বলেছিলেন যে আর্টিকেল 4 নিউজে ছাপা হবে ফাউন্ডারদের নাম। উনি প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছিলেন। আর্টিকেল 4টা কি? আর্টিকেল 4 হচ্ছে ওয়ার্ল্ডে একটা বিশিষ্ট কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল ভার্চুয়াল ম্যাগাজিন, যে ম্যাগাজিনে বিলিয়নিয়ারদের নাম ছাপা হয়, তথ্য সংগ্রহ করে রাখা হয়। তাহলে বুঝতে পারছেন যে ইচ অ্যান্ড এভরি আর্লি বার্ড পার্ট অফ অনপ্যাসিভেন হিসেবে আমরা যারা আছি, তাদের নিয়ে আমাদের সর্বাধিনায়ক মিস্টার অ্যাশের কত স্বপ্ন, কত ভাবনা। যে সাংবাদিক সম্মেলনে যখন প্রশ্ন করা হচ্ছে তিনি ঘুরিয়ে বলছেন যে আর্টিকেল 4-এ আমার সমস্ত ফাউন্ডারদের নাম থাকবে। ভাবতে আমাদের শিহরণ শিহরণ জাগে। বোধ হয় এটাই যে এমন এক মহামানবের দর্শন এখনো আমরা পাইনি, কিন্তু পাবো, নিশ্চয়ই পাবো, আমরা প্রত্যেকেই পাবো যারা আমরা এর থেকে থাকবো, এবং তার সঙ্গে কাজ করার সুযোগ ঈশ্বর আল্লাহ গড় দিয়েছেন, এবং আমরা অনপ্যাসিভের ফাউন্ডারশিপটা পেয়েছি পার্ট অফ অনপ্যাসিভেন হিসেবে, আর্লি বার্ড হিসেবে। এর থেকে বড় কথা এই মুহূর্তে এই পৃথিবীতে রিয়েল অনপ্যাসিভেনদের কাছে আর কিছু নেই, যে আমরা প্রাউড ফিল করছি, আমরা গর্ববোধ করছি মিস্টার অ্যাশের এই কোম্পানির সঙ্গে, অনপ্যাসিভের সঙ্গে থাকতে পেরে, থাকার সুযোগ পেয়ে। আর যারা অনপ্যাসিভ নিয়ে বিভিন্ন রকম নেগেটিভ, একটা অংশ সব সময় কিন্তু নেগেটিভ থাকেই,
দেখুন, ইতিহাসকে যদি আমি বলেছি যে লজিক্যালি আলোচনাটা করব, ইতিহাসের থেকে তথ্য নিয়ে এসে এবং বাস্তবের সঙ্গে মেলানোর চেষ্টা করব। আমাদের প্রত্যেকের বোধের সঙ্গে বোধ মিলিয়ে যদি আমরা ভাবি, তাহলে আমরা ইতিহাস থেকে দেখেছি যে যুগে যুগে সে সত্য, ত্রেতা, দাপর আর আজকের এই কলি বা ঘোর কলি, যে যুগেই আমরা বিলং করি, আগেও করেছি, সব সময়ই কিন্তু 1% নেগেটিভ থাকেই। সত্য যুগে সেই সংখ্যাটা পয়েন্ট মানে 0.1% ছিল, ত্রেতায় হয়তো 2% ছিল, দাপরে হয়তো 4% ছিল, আর কলিতে 0.1% সৎ মানুষ, বাকিটা কিন্তু 99.99% আমরা কিন্তু ডিজনেস্ট। চেষ্টা করছি সৎ হওয়ার, কারণ ডিজনেস্টটাও কিন্তু বন্ধু মায়ের পেট থেকে কেউ হয় না কোনো শিশু, তেমনি অনেস্ট ব্যক্তিত্বও কিন্তু মায়ের পেট থেকে কেউ হয় না। সমাজ, সংস্কার, পরিবেশ, তার পরিধি, তার শিক্ষা দীক্ষা, তার ব্যাপকতা এবং কর্মফল, প্রারব্ধ, এগুলোর সঙ্গে যুক্ত রয়েছে। সব মিলিয়ে একটা মানুষ মানুষ হয়ে ওঠে। আর সেই প্রসেস অন প্যাসিভ এন্ডেড চলছে। সেই সুযোগটা আমরা 100% কাজে লাগাবো যতদিন না আমাদের অন প্যাসিভ আমাদের গ্লোবালি লঞ্চ হচ্ছে, কমার্শিয়ালি আসছে, এবং আমাদের মিস্টার অ্যাশের যে পরবর্তী পদক্ষেপ বা নির্দেশ, আদেশ, আমরা আদেশ বলবো, সেই আদেশ যতক্ষণ না আসছে আমরা ওয়েট করব, পজিটিভলি থাকবো এবং আমাদের নিজেদের জ্ঞান ভান্ডারকে আরো বেশি ডেভেলপ করব আগামী দিনে। সেই দিনটি আসবে যখন, তখন যাতে আমরা নিজেদেরকে মার্চ করতে পারি, যাতে পিছিয়ে না যাই। আমরা জানি যে এবারও 2024 জাইটেক্স গ্লোবাল কিন্তু আসছে আবার সামনে। গতবার কি হয়েছিল আমরা জানি, কিন্তু তথ্য আরো কিছু আছে, সেগুলো শেয়ার করব। জাইটেক্স গ্লোবালে মোট 900+ ইনভেস্টর ছিল গতবার, 6000+ কোম্পানি উপস্থিত ছিল, 170টি দেশ ডাইরেক্ট মানে তারা কিন্তু ওখানে পার্টে ছিল, আর অংশগ্রহণ করেছিল 200+ গভর্নমেন্ট, তাদের প্রতিনিধিরা। 1400+ স্পিকার বক্তব্য রেখেছেন যে 3 দিন হয়েছিল জাইটেক্স গ্লোবাল। 40+ ওয়ার্কশপ হয়েছিল, 40+ ওয়ার্কশপ। এবং এই যে জাইটেক্স গ্লোবাল 2023 অন প্যাসিভ, তার যে ক্যারিশমা, তার যে উপস্থাপনা রেখেছিল, তার ফলে কিন্তু 2024-এ 23-এ যেটা ছিল, তার ফলে 2024-এ থিম অন প্যাসিভকে নিয়েই কিন্তু জাইটেক্স গ্লোবাল আগামী দিনে হতে চলেছে। আর এই সবগুলোই কিন্তু ক্যাম্পেনিং এর আওতায় রয়েছে। মিস্টার অ্যাশের একদম সমস্ত মস্তিষ্ক প্রসূত সবকিছু তিনি সচেতন ভাবে করছেন, বুঝে শুনে। শুধু আমরা ওয়েট করব তার কাজটা যাতে আমাদের কোনো কারণে, কোনো কর্মে যাতে ডিস্টার্ব না হয়, তিনি আমাদের কারণে যাতে না কোচকান। আমরা অনেকে বলি না তার হাসি মুখটা ওয়েবিনারে দেখতে চাই, কিন্তু তিনি গম্ভীর হয়ে যান, কখনো দুঃখের হাসি হাসেন। সেটা আমাদের কর্মের কারণে, আমাদের ভুলের কারণে। এটা কিন্তু যতদিন না মাইগ্রেশন কমপ্লিট হচ্ছে, যতদিন না আমরা ও কানেক্ট পাচ্ছি, মিস্টার অ্যাশ পরবর্তীকালে যে নির্দেশ দিচ্ছেন, ততদিন কিন্তু আমরা স্টে টিউন থাকবো এবং ঈশ্বর আল্লাহ গডের কাছে প্রার্থনা জানাবো। সব থেকে বড় কথা যে আজকে এই আর্লি বার্ড যারা আমরা আছি, তাদের কি দরকার যে আমরা তো এটাই চেষ্টা করব আপনকে খুশ দেখনা চাইয়ে। আমরা তো কেক অন্য এখানে নেগেটিভ করলো না করলো এটা নিয়ে ভাববো না। আমি একটা কথাটা শের বা ডায়লগ এখানে শেষ মির্জা গালিবের প্রচন্ড মানে মানব কল্যাণের যে কিছু কথা আছে, বাস্তবসম্মত কিছু কথা সেখান থেকে বা অন্য জায়গা থেকেও কিছু পেয়েছি, সেগুলো আপনাদের শুনি আমার আলোচনাটা শেষ করব। दुनिया को खुश करने के चक्कर मत पड़ो, आपन को खुश देखना चाहिए, काम करो। दुनिया को भी किसी से खुश नहीं होता। ये दुनिया ने राम जी को भी सुनना पड़ा, यह माता जानकी को सुनना पड़ा, यह भगवान श्री कृष्ण को शिशुपाल 100 गालियां देता, तो हम और आप कौन? स्वप्न देखने तो ऊंचा देख, स्वप्न देखने तो ऊंचा देख, क्योंकि नीचा देखने के लिए लोग है ना। अगर प्यार करना है तो अपने आप से और परमात्मा से कर। अगर प्यार करना है तो अपने आप से और परमात्मा से कर। नफरत करने के लिए तो लोग है ना। तो लोगों का काम भी अगर आप सोचने लग जाओगे तो वो बेचारा क्या करेगा? तो लोगों का काम भी
अगर आप सोचने लग जाएंगे तो वो बेचारा क्या करेगा? कुछ काम वो भी करने दो। তাই আমরা আমাদের কাজ করব। যারা সমালোচনা করছেন, যারা ভাবছেন যে ইউটিউবে আমার সাবস্ক্রাইব বাড়লে যে পয়সাটা পাবো এটাই যথেষ্ট, অনপ্যাসিভের পয়সা দরকার নেই, যারা নেগেটিভ কথা বলছেন তারা নেগেটিভ থাক, তারা অনপ্যাসিভের মর্মার্থ বোঝেনি, বুঝতেও পারবে না। কিন্তু আমরা যারা পজিটিভ রয়েছি, আমরা যদি আমাদের পার্সেন্টেজটা, বোঝার পার্সেন্টেজটা বাড়াতে পারি, আমরা বিশ্বাস করি দর্শন, বিজ্ঞান, আধ্যাত্মবাদ সব একই কথা বলে যে পৃথিবী কিন্তু পজিটিভ মানুষের জন্য ইতিহাস ক্রিয়েট হয়, নেগেটিভ মানুষের জন্য ইতিহাস ক্রিয়েট কোনোদিন হয়নি। আর সেই ইতিহাস ক্রিয়েট করার জন্য, জেনারেশন আফটার জেনারেশন সিকিউর করার জন্য আমরা এগিয়ে রয়েছি। মিস্টার অ্যাশ মোফারে স্যারের বিশ্বস্ত সৈনিক হওয়ার জন্য আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাব, আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। সময় যে নাই তাই বলি ভাই, রিয়েল অনপ্যাসিভেন্টদের জীবনে রিয়েল ওয়েবিনারেরও বিকল্প নাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি। সবাইকে আমার প্রণাম সালাম জানিয়ে মাইক্রোফোন ফ্রি দিচ্ছি শ্রদ্ধেয় সজল সিংহ রায় স্যারকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অসাধারণভাবে বিশ্লেষণ করেছেন আপনি টপিক। আজকে মিস্টার অ্যাশের প্রতি বিশ্বাস, আস্থা, ভরসা, কনফিডেন্ট, বিলিভনেস, কেন আমরা করছি, কেন আমরা করব, কেন আমরা নেগেটিভের দিকে যাব না, সমস্ত কিছু সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন আমাদের শুভেন্দু সরকার স্যার। অনবদ্য, আমি তার ভাষা দিয়ে বিশ্লেষণ করার জন্য অনেক সময় লাগবে, বাট আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন যে উনি যে কথাগুলো বললেন, প্রত্যেকে আমরা কিন্তু একজনের ডাকেই কিন্তু আমরা এসেছি, সেটা হচ্ছে মিস্টার অ্যাশ। তাহলে আমরা বাইরের লোকের কথাতে তো আসিনি। তাহলে আমরা আমাদের এই কোম্পানির গ্রো, কোম্পানির আগামী দিন জাইটেক্সের যে অবস্থান পেয়েছে, কোম্পানি যে সমস্ত সার্টিফিকেট গুলো অলরেডি পেয়ে আছে, মিস্টার অ্যাশ যেখানে বলছেন যে আই এম দ্য ইনচার্জ, তো সেখানে আমরা কেন আমরা অন্যের কথা শুনবো? নিশ্চিতভাবে আমরা শুনি না, বাট যারা শোনে তাদের উদ্দেশ্যেই আমাদের বলা, আর যাতে করে আপনারা সেদিকে মনোনিবেশ না করে লক্ষ্যটা, টার্গেটটা থাকে যেন অনপ্যাসিভের মিস্টার অ্যাশের দিকে। উনি কি বলছেন সেটাই হচ্ছে লাস্ট ওয়ার্ড, উনি কি চাইছেন সেটাই হচ্ছে সর্বোপরি আমাদের গ্রহণযোগ্যতার জায়গা থাকা উচিত। তো সেটা নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন আমাদের শুভেন্দু সরকার স্যার, আপনারা সুন্দরভাবে শুনলেন। সঙ্গে থাকুন, আরো অনেক আমাদের রেসপেক্টেড স্যার ম্যামরা আছেন, তাদের কথা শুনবো। বাংলাদেশের জন্য আরো একবার বলবো, বাংলাদেশে অনেক বন্ধুরা আজকে কিন্তু এসেছেন, যেহেতু নেটওয়ার্ক ওনাদের সঠিকভাবে সঠিক ছন্দে ফিরছে, তো সবই কিছু সঠিকভাবে সঠিক ছন্দে ফিরবে, ডেফিনেটলি এটা নিয়ে কোনো চাপ নেই। তো আমরা জানতেও পারলাম যে আগামীকালকে আমাদের 360 মিস্টার অ্যাশ আসার চান্সেস অনেক 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 বেশি, অ্যাজ পার জুসপিন্দর ধিলান স্যারের ভয়েস মানে মেসেজ। তো সেখান থেকে আমরা দেখবো, জানবো, বুঝবো, চলে যাবো। আমাদের মধ্যে আছেন আরেকজন বিশেষ একজন ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন আমাদের আনন্দ রূপম ঘোষাল স্যার। ওয়েলকাম জানাচ্ছি মিস্টার আনন্দ রূপম ঘোষাল স্যারকে। ওয়েলকাম এন্ড গুড ইভিনিং। মিস্টার আনন্দ রূপম ঘোষাল ছিলেন, যাই হোক হয়তোবা এখন একটুখানি বেরিয়ে গেছেন। তো চলে যাব, আমাদের মধ্যে জয় নারায়ণ ঘোষ স্যার আছেন। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। মিস্টার জয় নারায়ণ ঘোষ ফ্রম ইন্ডিয়া, উড়িষ্যা। গুড ইভিনিং স্যার, অশেষ ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য। আজকের আমাদের যে সন্ধ্যাকালীন, থ্যাংক ইউ স্যার আমাকে ডেকে নেওয়ার জন্য। আজকে সন্ধ্যাকালীন ওপি মিশন সাকসেস আয়োজিত টেলিগ্রাম স্ট্রিমিং ওয়েবিনারের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই আপনাদের, সশ্রদ্ধ ভালোবাসা এবং আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনাদের। স্পেশালি আমাদের মেন্টর স্যার, যিনি আমাদের এই মুহূর্তে আমাদের লাইভ করে রেখেছেন, কখনো টেলিগ্রাম, কখনো ফেসবুক, কখনো যদিও আমাদের ওকারের বন্ধ আছে। তো আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম ভাবে আমরা কিন্তু একটা প্রেরণা পাই এবং সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের অনপ্যাসিভে, আমাদের সেই গোলের জায়গাতে, সেই স্বপ্নের জায়গাতে। আমরা একটা বিরাট চিন্তা নিয়ে এগিয়ে এসেছি এবং পৃথিবীর যে আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, একটা আমাদের ভিতরে যে একটা সংখ্যাগরিষ্ঠতা, আমাদের যে একটা সাংগঠনিক একটা চেষ্টাতে আমরা যে এগিয়ে যাচ্ছি আমাদের পৃথিবীকে চেঞ্জ করার জন্য, সেই দিকে আমরা কিন্তু আছি। সেই দিকে কিন্তু আমাদের প্রতিদিন একটা করে টপিক আমাদের দিকে আরো আলোড়ন সৃষ্টি করে এবং আরো উচ্ছ্বাসিত করে। তো সেই রকম একটা আমাদের আজকে টপিক, বি পজিটিভ and confidence with the unpassive because as is the in charge.
আমরা ভালো করেই জানি বিভিন্ন টাইপের, বিভিন্ন রকমের, বিভিন্ন ভাবে উনি আসেন। কোনোদিন বলেন ডু অর ডাই, আমরা করবো না হলে মরবো। কখনো বলেন আমি তোমাদের জন্য জন্ম নিয়েছি। এই যে কনফিডেন্স, আগে সেই কনফিডেন্সের কথাই বলি। তো এই কনফিডেন্স একটা তার ভিতরে একটা সে ক্ষমতা আছে বলে কিন্তু বেরোয় এই কথাটা। এবং সেই যে এখন বলছেন আমি ইনচার্জ, তার মানে টোটাল ওনার হাতে এবং একটা গ্রিপের ভিতরে আছে বলে বলছেন আমি ইনচার্জ। এতদিন পরস্পরের সহযোগিতায় কিন্তু উনি এবং পরস্পরের জায়গাতে উনি সহযোগ নিয়ে কিন্তু এগিয়ে গেছেন উইথ দ্য কোলাবোরেশন দ্য গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। সেখানে কিন্তু বিল্ড আপ হয়েছে, উনি ফিরে পেয়েছেন কনফিডেন্স। সেই কনফিডেন্সে আমাদের ভিতরে দরকার খালি এখন একটা আমাদের ইতিবাচক মনোভাব আমাদের তৈরি করা। তো ইতিবাচক মনোভাবটা কি? ইতিবাচক মনোভাবটা কিভাবে হয়? যদি আমার আত্মবিশ্বাস হয়, আত্মবিশ্বাস এবং ইতিবাচক এটা দুটো কিন্তু একটা মাইন্ডসেটের উপর নির্ভর করে, মানসিকতার উপর নির্ভর করে। যদি আপনি বলি যে এটাকে কি বলে, একটা কো রিলেটেড, একটা কথা একটা কান টাইলে মাথাটা আসছে, সেই রকম একটা আত্মবিশ্বাস আর ইতিবাচক। যদি আপনি ইতিবাচক হন তবে কিন্তু আত্মবিশ্বাস হবে, এবং আত্মবিশ্বাস তখনই হবে যখনই আপনি সেই ক্ষমতাতে আসবেন। ক্ষমতা মানে এই অর্গানাইজেশনে হোক বা কোনো সংকল্পে হোক বা কোনো জিনিসের উপরে যদি আপনার প্রচন্ড ভাবে স্কিল থাকে, প্রচন্ড যদি নলেজ থাকে, তাহলে আপনি ক্ষমতায়ন হবেন এবং আপনার একটা আত্মবিশ্বাস ফিরে পাবে। আত্মবিশ্বাস তখনই আসবে যদি আপনি সেটাকে বিলিভ করেন, আপনি বিশ্বাস করেন। তো আমরা সেই জায়গাতে এসেছি, আমরা অ্যাস মোফারেকে বিশ্বাস করি এবং আমরা সেই রকম একটা ক্ষমতায়ন হতে চলেছি। এই ক্ষমতায়ন যাতে আত্মবিশ্বাস যখনই হবে তখন কিন্তু আপনি সাহসী হবেন, কথা বলার স্কোপ পাবেন, বলতে পারবেন অ্যাজ ফর দ্য আস দে আর ডেভেলপিং ফর দ্য হিউম্যানিটি, ডেভেলপমেন্ট ফর আস। তো উনি যে আমাদের জন্য বসে আছেন, ডু অর ডাই যেন কথাটা বলেন, তখন কিন্তু আমরা সেই আত্মবিশ্বাসী লোককে আমরা মর্যাদা দেবো এবং আমরা তখনই আমরা ধৈর্যের সাথে এগিয়ে যাব। একটা উন্নত কর্মক্ষমতা আমরা বোঝার চেষ্টা করবো যে তার কি ধরনের ক্ষমতা, আমরা ডেপথে যাব যে কি ধরনের, আমরা তখনই আমরা বুঝতে পারবো যে কি ধরনের তার কর্মক্ষমতা আছে, কিভাবে এই আছে বিজনেস, তার কনফিডেন্স কতটা আছে। তো সেই কনফিডেন্সের উপরে আমাদের কিন্তু একটা আত্মবিশ্বাস ফিরে আসবে, আমাদের ইতিবাচক হওয়ার কথা তখনই। হ্যাঁ, আমরা নেগেটিভ কখন হই? যখন প্রত্যাশা থেকে আমরা যখন বিক্ষিপ্ত হই। তো প্রত্যাশা যদি আমার অধিক থাকে, বেশি থাকে, তাহলে তখনই আমার কিন্তু সেই প্রত্যাশা থেকে আমি হেরে আসি, পিছিয়ে যাই। তো প্রত্যাশা তখনই হওয়া উচিত যখনই দেখো একটা সিচুয়েশন, আমার সিচুয়েশনকে বুঝতে হবে, কোন ভাবে কিভাবে আসবে এবং কিভাবে আসবে। তাহলে আমাকে যেতে হবে সেই ডেপথে, বিজনেসকে বুঝতে হবে, বিজনেসকে এগিয়ে নিয়ে যাবে, বিজনেস কিভাবে আছে। তাহলে সেই কর্মক্ষমতা যদি আমার আছে, তাহলে অ্যাসমোফারে কর্মক্ষমতা এবং তার অ্যাক্টিভিটিকে আমরা বিশ্বাস করব। তাহলে সেই বিশ্বাসের সাথে সাথে আমি দেবো তাকে একটা সম্মান। যখনই আমার আত্মমর্যাদা থাকবে, আত্মবিশ্বাস থাকবে, তখন আমি একটা সম্মান দিতে শিখবো তাকে, হ্যাঁ তুমি এগিয়ে যাও, আমি তোমাদের সাথে আছি। তো ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি, ইতিবাচক একটা কি বলবো, একটা মানসিক একটা মাইন্ডসেট। যদি আমি মাইন্ডসেট করতে পারি যে হ্যাঁ এটা সত্যি একটা পজিটিভ ওয়েতে চলছে এবং এটা হবেই, এটা হতে পারে এবং হওয়া সম্ভব, এই কনফিডেন্স যদি আসবে তখনই আমি ফোকাস করতে শিখবো। তার আগে কিন্তু আমার ফোকাস বেরোবে না। আর যখনই ফোকাস করব তখন কিন্তু আমি একটা বাতাবরণ সৃষ্টি করতে পারবো এবং আমার নিজের চরিত্রকে আমি প্রকাশ করতে পারবো যে আমি কি, আমি কতটুকু বুঝেছি, কতটুকু বিশ্বাস করি এটাকে। তা আমাদের সমস্যা আসতেই পারে। এই সমস্যা তখনই সমাধান হবে যখনই আপনি কনফিডেন্স আপনার ভিতরে থাকবে। তার আগে কিন্তু সমাধান কখনই সম্ভব নয়, কারণ আপনি নিজে কর্মক্ষমতায়ন নয়, নিজে আপনি স্কিল আপনি পারসন নন। তাহলে আমাদের এই জায়গাতে তাহলে কখন পৌঁছে আমাদের যে কল্পনা, আমাদের যে ড্রিম, সেই সুখ, আমরা আশাবাদী, একটা ভালো আশাবাদী পেতে ভালো সম্পর্ক তৈরি করতে আমরা বলি যৌথ চেষ্টায় আমরা কিন্তু চলছি। যদি আমাদের এখন চলেছেন ইনচার্জ, আমাদের সিইও, ডাইরেক্টর, আমাদের একটা পথপ্রদর্শক, তাহলে পথপ্রদর্শককে যে আমরা ফলো করবো, তাকে যে ইন্ধন যোগাবো, তার পিছনে কিন্তু তাহলে আমরা একটা ভালো সম্পর্ক তৈরি করবো পরস্পর সাথে। কেননা আমরা একটা কোলাবোরেশন অ্যাপ্রোচের কথা আমরা ভুলবো না। আবার যৌথ চেষ্টা, এবং আমাদের যৌথ চেষ্টায় আমাদের উন্নতি হবে। তাহলে আমরা আমাদের জন্য উন্নতি করব আমরা। তা আমাদের একটা শারীরিক এবং মানসিক চিন্তাধারা আমাদের কিন্তু বদলে যাবে। তা আত্মবিশ্বাস একটা ইতিবাচক, একটা শক্তিশালী এনার্জি। যদি ইতিবাচক আমরা হই, যদি তাহলে আমরা ঝুঁকি নিতে শিখবো, আমরা চ্যালেঞ্জ নিতে শিখবো, যেটা আমরা অ্যাশের ভিতরে পেয়েছি। যেটা ব্যর্থতা আছে, ব্যর্থতাকে চ্যালেঞ্জ করার কিন্তু তার একটা প্রবৃত্তি আছে। আমরা তাকে বিশ্বাস করি, ডু অর ডাই, ওই লোকই বলতে পারে।
তো শক্তিশালী একটা নেটওয়ার্ক দরকার। কি নেটওয়ার্ক? কার সাথে? একটা কানেকশন দরকার, পরস্পর সাথে কানেকশন দরকার। হাত ধরে যেমন চলে, বুড়িয়ানি জাল, যেন মাছ ধরতে যেরকম মাছ ওটা খেয়া জাল বলে, যখন জাল ফেলে মাছকে ধরি তখন মাছ কিন্তু একটাও পালাতে পারবে না যদি আমাদের খেয়া জালটা সেভাবে ফেলতে পারি। তো পরস্পর সাথে জড়িত তখনই থাকি যখন আমরা মাছ ধরার জন্য খেয়া জালটা ফেলি। সেই রকম একটা নেটওয়ার্ক দরকার, একটা শক্তিশালী নেটওয়ার্ক দরকার, যেখানে ইতিবাচক ছাড়া নেতিবাচক আউট হয়ে যাবে। যখনই আমাদের যে জালটা শক্তিশালী হবে, তো আত্মবিশ্বাস তখনই আসবে যখন আমরা লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাব। আমরা যখন একটা প্রতিফলক ফেলে যাব, একটা রিফ্লেক্টর ফেলে যাব, আমাদের পায়ের চিহ্নটা যখন ফেলে যাব, তখন পরবর্তী আমাকে ফলো করবে। এটা হচ্ছে আমাদের কাজ। আমরা একটা ফাউন্ডার, আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা যদি নেতিবাচক হই, তাহলে আমাদের যে ইউজার, তাহলে আমার তাদের জন্য কি রাখবো? তাহলে আমাদের অর্গানাইজেশন তখনই ফেলিয়ার হবে। তাহলে আমাদের ভিতরে থাকবে সেই রকম মনোভাব, আমরা এগিয়ে যাব, আমরা জিতবো, আমরা এগিয়ে যাব, আমরা এগিয়ে যাব। আমাদের এইরকম আমাদের হওয়ার কথা। এবং আমাদের বিজনেসকে বুঝতে হবে, আমাদের করণীয় কি সেটাকে বুঝতে হবে, আমাদের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি কি এটা বুঝতে হবে। তাহলে আমাদের নেতিবাচক কখনো আসবে না। তো সেই একটা লোক পেয়েছি যে মহান ব্যক্তি, স্যালুট জানাই তাকে আমার তরফ থেকে। সকলকে অশেষ ধন্যবাদ জানাই এবং ভগবানের কাছে প্রার্থনা করে আমার স্বল্প বক্তৃতা আমি এখানে সমাপ্ত করছি। যে আমাদের শুভেন্দু স্যারের কাছে খুব সুন্দর বিবৃতি শুনলাম, স্যালুট জানাই ওনাকে। এবং স্যালুট জানাই, আবার স্যালুট জানাই সজল স্যারকে, যে আমাদেরকে উনি লাইভ রেখেছেন। অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওভার টু সজল স্যার। থ্যাংক ইউ। অসাধারণ, খুব সুন্দরভাবে আপনি বলেছেন আমাদের মাঝে আজকে টপিকের উপরে। অসাধারণ কিছু কথা আপনার থেকে শুনলাম, শুভেন্দু সরকারের থেকে তো অবশ্যই প্রথমে শুনলাম। তো চলে যাব আজকের এই কনফিডেন্ট, আজকের এই পজিটিভনেস এবং মিস্টার অ্যাশ যে আমাদের, তার উপরে আপনার মনের কি বেরোচ্ছে, আপনি কিভাবে নিয়েছেন বিষয়টাকে, আপনার মনের মধ্যে কি আলোড়ন সৃষ্টি হয়েছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য আমি এবার ডেকে নিতে চাইছি। আমাদের মধ্যে আছেন রেসপেক্টেড একজন ফাউন্ডিং মেম্বার মিসেস প্রীতি এসকে গায়েন। ওয়েলকাম ম্যাম, গুড ইভিনিং। মিসেস প্রীতি এসকে গায়েন, হতে পারে একটু নেটওয়ার্কের বাইরে বা উনি ব্যস্ত ছিলেন বা ব্যস্ত আছেন স্কুলের কাজে। চলে যাব আমরা আমাদের মধ্যে। ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি আমাকে ডাকলেন, অসংখ্য ধন্যবাদ জানাই। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের এই সান্ধ্যকালীন সুন্দর একটি ওয়েবিনারে উপস্থিত ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার রেসপেক্টেড তথা আজকের দিনের হোস্ট রেসপেক্টেড সজল কুমার সিংহ রয় স্যার, উপস্থিত সমস্ত সম্মানিত প্রাউড ফাউন্ডার মেম্বার, সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার এবং সালাম জানাই। অত্যন্ত চমৎকার ভাবে ওয়েবিনারটি শুরু হয়েছে। প্রথমেই আমরা সকলেই কিন্তু আমরা যে কোনো ধর্মের প্রতি আমাদের ভীতি আছে, আমরা সৃষ্টিকর্তাকে ভালোবাসি, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, ভরসা করি এবং বিশ্বাস করি। সেই জন্য আমরা তার স্মরণ নিয়ে আমরা আমাদের কাজ শুরু করি। সেইভাবেই আজকে এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্মকাণ্ডটি শুরু হয়েছে বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে। যারা ধর্মগ্রন্থ পাঠ করে আমাদের আত্মিক খাদে বলিয়ান করলেন, তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত চমৎকার একটি বিষয় আজকে আমাদের এই ওয়েবিনারে রাখা হয়েছে, বি পজিটিভ কনফিডেন্ট উইথ অন প্যাসিভ বিকজ অ্যাজ স্যার ইজ ইন চার্জ। বি পজিটিভ কনফিডেন্ট উইথ অন প্যাসিভ, অনপ্যাসিভের প্রতি কনফিডেন্ট থাকতে হবে এবং বিকজ কারণ অ্যাজ স্যার হচ্ছেন আমাদের এই কোম্পানির ইনচার্জ, আমাদের পরিবারের একজন কর্তা। আমাদের অ্যাজ স্যার বলেন, ইফ ইউ হ্যাড হিউম্যানিটি ইউ উইল নট লাইক হোয়াট উই আর ডুইং। অর্থাৎ আপনি যদি মানবতাকে ঘৃণা করেন তাহলে আমরা যা করছি তা আপনি পছন্দ করেন না। আবার তিনি বলছেন, আই টোল্ড ইউ উই উড উইন। আমি আপনাদেরকে বলছি যে আমরা জিতবই।
তিনি বলছেন যে লাইফ উইল বি মোর ইজি বাই অন প্যাসিভ। আমাদের এস স্যার, আমার আপনার সিও স্যার, আমার আপনার ইনচার্জ, আমার আপনার ভ্যালুকে সম্মান দিচ্ছেন প্রতিটি মুহূর্তে, এবং আমার আপনার ভ্যালুকে ক্রিয়েট করার কথা বলছেন সর্বদাই, যে ভ্যালুর দ্বারা আমরা বিশ্বকে চিনতে পারবো এবং বিশ্ব আমাদের চিনবে, এমন ভাবে চিনবে যে জেনারেশন টু জেনারেশন আমাদের কিন্তু মনে রাখবে। কলম যতই মূল্যবান হোক, কিন্তু তাতে যদি কালি না থাকে তাহলে তো তা মূল্যহীন। যদি লেখাই না পড়লো তাহলে সেই কলমের মূল্য কি? তাই আমরা অনপ্যাসিভিয়ান। পৃথিবীর বুকে আমরা আঁচড় ফেলে যাব। মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবী আমাদেরকে মনে রাখবে, জেনারেশন আমাদেরকে মনে রাখবে, পৃথিবীর মানুষ আমাদের মনে রাখবে। সেই রকম আঁচড় ফেলে যেতে হবে। অনপ্যাসিভের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন অত্যন্ত সুখকর, অত্যন্ত মধুময় হয়ে যাচ্ছে। হবে ওয়ার্ল্ড ওয়াইড অনপ্যাসিভ যে রেভলিউশন ক্রিয়েট করবে, সেটা তো আমরা ইতিমধ্যেই সবাই বুঝে গেছি। অনপ্যাসিভে এসেছি মানেই আমরা সর্বাধুনিক প্রযুক্তিতে অবস্থান করছি। তাই তো আমাদের গর্বের ট্যাগলাইন, আমরা প্রত্যেকটা মুহূর্তে বলে গর্ববোধ করি, উই আর সো ইন ইট টু উইন ইট। তাহলে অবশ্যই আমরা বি পজিটিভ থাকবো। যখন আমি এই সেন্টেন্স প্রত্যেক সময় উচ্চারণ করছি, মানে আমাদের সিও এস স্যারের প্রতি তথা অনপ্যাসিভের প্রতি আত্মবিশ্বাস আছে বলেই, ভরসা আছে বলেই আমরা তাহলে এই ট্যাগলাইনটি আমরা বলে যাই, নাকি আমরা শুধু বুলিয়ে ওড়াবার জন্য বলি? আমার বিশ্বাস আমরা যতজন এই ট্যাগলাইনটা বলি, আমরা গর্বের সঙ্গে বলি, কারণ আমাদের সেই বিশ্বাস আছে, আমরা বি পজিটিভ, আমাদের কনফিডেন্স আছে অনপ্যাসিভের প্রতি, আমাদের কনফিডেন্স আছে আমাদের সিও এস স্যারের প্রতি। আমাদের শুভ্রেন্দু সরকার স্যার বলে যাচ্ছিলেন অত্যন্ত চমৎকার ভাবে, শুধু আমাদের একটু চোখ কান খোলা রেখে আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। আমাদের স্ট্রং কনফিডেন্টের উপর দাঁড়াতে প্রত্যেকটা মুহূর্তে তিনি আমাদের এনকারেজ করে চলেছেন। আমাদের সিও এস স্যার তিনি বলছেন, কখনো বলছেন আমি ইনচার্জ, কখনো বলছেন আমি আপনাদের বন্ধু, কখনো বলছেন আমি আপনার পরিবারের একজন, আমি আপনাদের হাত ধরে থাকতে চাই, আমি কাউকে ছেড়ে দেব না। এত মধুর কথা, এত সুন্দর কথা একটা কোম্পানির সিও এমন মধুর কথা বলতে পারে যা অন্য কোম্পানির ভাবতে পারে না, অন্য কোম্পানির যারা আছেন তারা স্মৃতিতে আনতে পারে না। ভাবা অন্য আচরণ, সেই আচরণই তাদের নেই। আমাদের পজিটিভ মাইন্ড থাকলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমার আপনার সিও এস স্যার যদি আমাদের পাশে আছেন, তাহলে আমাদের করণীয় কি? আমাদের শুধু করণীয় আমার নিজের শক্তির প্রশংসা করতে হবে, অর্থাৎ আমাকে আত্মবিশ্বাসী হতে হবে। আমার আত্মবিশ্বাসকে লেস করে দিলে হবে না, আত্মশক্তি আমাকে বাড়াতে হবে। নিজের দক্ষতার উপর আমাকে বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো। আমাদের সিও এস স্যার, আমার আপনার ইনচার্জ, তিনি যদি পারছেন, তার যদি ক্ষমতা হয়, তাহলে আমরা তার হাত ধরেছি, তিনি আমাদের হাত ধরেছেন, আমরা তো পারবোই। ডেফিনেটলি আমাদের পারতেই হবে। এত দিন পাত করে, এত সময় ধরে, এত বছর ধরে, এত কষ্ট, এত অসাধ্য সাধন করে তিনি আমাদের জন্য লড়ছেন। আমরা তার সহযোদ্ধা, আমরা তার জন্য লড়বো না, আমরা কোম্পানির জন্য লড়বো না, এটা কেমন হবে? আমরা তো লড়বই, আমাদের লড়তেই হবে। আমাদের সবসময় আমাদের নিজেদের সম্পর্কে ইতিবাচক থাকতে হবে। আমরা যদি নিজেদের সম্পর্কে ইতিবাচক থাকি, নিজেদেরকে যদি আমরা ভালোবাসি, নিজেদের সম্পর্কে যদি আমরা জানি, তাহলে আমরা কোম্পানি সম্পর্কে ইতিবাচক থাকবো, অর্থাৎ পজিটিভ থাকবো। আমরা কোম্পানির সিও এস সম্পর্কে পজিটিভ থাকবো। আমাদের বাহ্যিক দিকে আমাদের খেয়াল রাখতে হবে, কিন্তু সেই খেয়ালটা হবে আমাদের পজিটিভ খেয়াল। কে কি বলছে, কোন ইউটিউবার কি বলছে, আমরা সেই দিকে যাব না।
আমরা শুধু আমাদের কোম্পানি কি বলছে, আমাদের শুভ স্যার কি বলছেন, আমরা সেই দিকে ধাবিত হব। আমাদের জ্ঞান পিপাসু হয়ে উঠতে হবে। তাই সেই সুযোগ কিন্তু তিনি করে দিয়েছেন। আর প্রত্যেকটা ওয়েবিনার রুম আজকে আমাদের জ্ঞান পিপাসু আমরা আছি বলেই আমাদের ওয়েবিনার রুম গুলো আমাদের ডাকেন, আমরা আসি যারা আমরা জ্ঞান পিপাসু। আর জ্ঞান পিপাসু হতে গেলে আমাদের কিন্তু অবশ্যই ওয়েবিনারে অংশগ্রহণ করতে হবে। আমাদের বিভিন্ন যারা উন্নতি করেছে, যারা জীবনে দাঁড়িয়েছে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে, ফেলিয়ার হয়েছে জীবনে, আবার উঠে দাঁড়িয়েছে এবং জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সমস্ত মানুষের জীবনই আমাদের আত্মস্থ করতে হবে, যাতে আমাদের কনফিডেন্ট লেভেল আরো বেশি বেড়ে যায়। কারণ আমাদের কনফিডেন্ট লেভেল আমাদের স্যার, আমাদের কনফিডেন্ট লেভেল আমাদের অনপ্যাসিভ কোম্পানি, আমাদের কনফিডেন্ট লেভেল আমাদের পৃথিবীর মানুষ, আমাদের কনফিডেন্ট লেভেল আমাদের এই 14 লাখ প্লাস ফাউন্ডার। আত্মবিশ্বাস মানে নিজের ক্ষমতা বোঝা, নিজের উপরে বিশ্বাস রাখা, সেই সঙ্গে নিজের মূল্য জানা। আর আমরা কিন্তু আজকে সেই নিজের মূল্যায়ন করি এবং নিজের মূল্যকে জানার চেষ্টা করি। তিনি আমাদের এত ভ্যালু দিয়েছেন, আমরা কি আমাদের ভ্যালুটাকে ক্রিয়েট করতে পারছি? আমরা যদি আমাদের ভ্যালুটাকে ক্রিয়েট করতে পারি, তাহলে আমরা যে লক্ষ্য আমাদের সামনে আছে, আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি, আমরা যে স্বপ্ন দেখেছি, আমাদের স্যার যে স্বপ্ন আমাদের দেখাতে সাহায্য করেছেন, দেখতে বলেছেন, সেই বড় বড় স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন, সেই স্বপ্ন আমরা বাস্তবে প্রয়োগ করব যদি আমাদের কনফিডেন্ট থাকে একেবারে হাই লেভেলে, শুধু নিজের প্রতি নয়, নিজের প্রতি, কোম্পানির প্রতি। আমাদের লক্ষ্য নির্ধারণ তো আমরা করে ফেলেছি, আমরা আর পিছু হটবো না, আমরা স্থির লক্ষ্যে আছি এবং সেই স্থির লক্ষ্যে যাওয়ার জন্য যে সিঁড়ি, সেই সিঁড়ি আমাদের কোম্পানি দিয়ে দিয়েছে। আমরা সেই সিঁড়ি ধাপে 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 পা ফেলে উঠছি। এক ধাপে কিন্তু একেবারে উপরে মাথায় উঠে যাওয়া যায় না, ছাদে উঠে একতলা থেকে দোতলায় যাওয়া যায় না। ঠিক সেইভাবে আমাদের স্যার কিন্তু আমাদের সামনে সেই উন্নতির সিঁড়ি দিয়ে দিয়েছেন, আর তিনি পথ দেখিয়ে দিচ্ছেন, আর তিনি সমস্ত কিছু দিয়ে দিচ্ছেন। আমরা সর্বাধুনিক প্রযুক্তির মধ্যে আছি, আমরা মডার্ন টেকনোলজির মধ্যে আছি, আমরা আইটির মধ্যে আছি, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে আছি। আজকে আমাদের স্যার একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আইটি সেক্টরের একজন স্টুডেন্ট। তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন তার এডুকেশনের জীবনে, শিক্ষার জীবনে, তিনি তা প্রয়োগ করছেন এই পৃথিবীর বুকে। আর তিনি মানব দরদি, মানুষের জন্য এসেছেন, সৃষ্টিকর্তা তাকে মানুষের জন্য এনেছেন। তাই তিনি অনেক চিন্তা ভাবনার ফসল হিসেবে আজকে তিনি অনপ্যাসিভকে আনলেন পৃথিবীর বুকে, আর তিনি আমাদেরকে নিলেন সাথে। আমরা কত মূল্যবান, আমরা কত ভাগ্যবান, আর আমরা কেন পারবো না? 850 কোটি মানুষের মধ্যে যখন আমরা পেলাম সুযোগ, তাহলে আমরা কেন পারবো না? আমাদের পারতেই হবে, ডেফিনেট পারতেই হবে। আমাদের জীবনের অর্থ তাহলে কিন্তু আমরা খুঁজে পাবো এই অনপ্যাসিভের মধ্য থেকে, আমাদের স্যারের জীবনের মধ্য থেকে। আমরা কিন্তু, আমাদের একজন স্যার বলছিলেন একটি মিটিং এ যে আমরাও কিন্তু সেই মাদার টেরেজার, তিনি যেমন মাদার টেরেজার আদর্শে অনুপ্রাণিত, আমরাও কিন্তু সেই রকম মনোভাব নিয়ে আমরা স্যারের এতে স্যারের কার্যক্রমে, স্যারের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে আমরা তো সেই মানুষের জন্য জেগে গেছি, জেগে থাকবো পৃথিবীতে যতদিন বাঁচবো। তাই বলবো, বি পজিটিভ এবং বি কেয়ারফুল, এবং আমাদের ইনচার্জ আছে, এবং কনফিডেন্ট উইথ অনপ্যাসিভ। আমরা আমাদের কোম্পানি অনপ্যাসিভের প্রতি একেবারে কনফিডেন্ট, একেবারে হাই কনফিডেন্ট সঙ্গে থাকবো। আমাদের মন মানসিকতাকে সেইভাবে তৈরি করে রাখবো। আমরা সুন্দর জায়গায় এসে গেছি, ভালো জায়গায়, অনেক চড়াই উতরাই পেরিয়ে আমাদের স্যার সেই পায়ে কাঁটা বিঁধেছে, অন্তরে কাঁটা বিঁধেছে, ব্রেনে কাঁটা বিঁধেছে, হাতে কাঁটা বিঁধেছে, বুকে কাঁটা বিঁধেছে। সমস্ত কাঁটার আঘাতে আঘাতে
জর্জরিত হয়েছেন, আর প্রত্যেকটা মুহূর্তে জর্জরিত হয়েছেন, এবং প্রত্যেকটা মুহূর্তে তিনি বলেছেন, হয় আমি করব, না হলে আমি মরবো, আই ক্যান, আমি পারবো, আমি পারবো, আমাকে পারতেই হবে। তিনি ফাইট করে চলেছেন, আর তিনি ভালোবাসেন। তিনি বলছেন যে আই লাভ ফাইটিং, তিনি ফাইট করতে ভালোবাসেন। সেই ফাইটিংটা কিসের? হিউম্যানিটির জন্য ফাইটিং, মানুষের জন্য ফাইটিং, হতদরিদ্র মানুষের জন্য, পৃথিবীকে আলোকিত করার জন্য ফাইটিং। মুষ্টিমেয় কিছু মানুষ যারা আত্মসাৎ করে নিচ্ছে পৃথিবীর অর্থকে, তাদেরকে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ফাইটিং, ছড়িয়ে দেওয়ার ফাইটিং। আর সেই ফাইটিং এর যোদ্ধা আমরাও হব, আমরাও ফাইট করব তার সঙ্গে। সেই কনফিডেন্ট নিয়ে আমি, আপনি সেই প্রত্যাশায় থাকি এবং ভালো থাকি, সুস্থ থাকি। আর আমাদের সুয়াস স্যার, সমস্ত টেক টিম, 14 লাখ প্লাস ফাউন্ডার, সকলে আমরা সকলের জন্য প্রেয়ার করি যেন আমরা সেই দিন সুস্থভাবে দেখতে পাই এবং সুস্থভাবে আমাদের কার্যক্রমে ঝাঁপিয়ে পড়তে পারি। সকলে ভালো থাকুন আর অন প্যাসিভের সাথে লেগে থাকুন। আমি আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির যিনি কর্ণধার, তিনি সব সময় শুধু ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার না, প্রত্যেকটি ওয়েবিনার রুমের কর্ণধার আমাদের, কিন্তু আমাদের এই সমস্ত অনপ্যাসিভিয়ানদের শুধু সজাগ করে দিতে চান যে আমরা ভালো জায়গায় এসে গেছি। আমরা সকলে বেনি সুতোর মালার মতো এক সুতোতে গেঁথে থাকি, আর আমাদের সেই মালার কেন্দ্রবিন্দু আমাদের বড় ফুল, আমাদের সুয়াস স্যার। তাই আমাদের বড় ফুল যখন সুন্দরভাবে ফুটে থাকছেন, তখন আমরাও তার চারিপাশের সেই ফুলগুলো আমরাও ফুটে থাকবো। আমাদের পৃথিবীর বাগানকে এই ফুল দিয়ে একেবারে সুশোভিত, সৌন্দর্যমণ্ডিত করে তুলবো। ওভার টু রেসপেক্টেড আমাদের সজল সিংহ রায় স্যার। থ্যাংক ইউ। অসাধারণ, সত্যি অসাধারণ ভাবে আপনি ব্যক্ত করলেন আপনার ভেতরে অনপ্যাসিভের কি অবস্থান, কিভাবে অনপ্যাসিভকে আপনি ধারণ করেছেন, তার অল্প সংখ্যক বহিঃপ্রকাশ আপনি করলেন। আর সত্যি অনপ্যাসিভ নিয়ে যদি আপনাকে বলতে বলা হতো, আপনি হয়তো ঘন্টা পর ঘন্টা বলতে পারবেন, কারণ অনপ্যাসিভ সাবজেক্টটা হচ্ছে মহৎ বৃহৎ সাবজেক্ট, বহুমুখী দিক আছে অনপ্যাসিভের, যার এক একটা পার্ট আলোচনা করতে গেলে এক একটা দিন অতিবাহিত হয়ে যাবে যদি তার গভীর থেকে গভীরতম জায়গায় আমরা প্রবেশ করি। তো সেখান থেকে আপনি ওভারঅল দারুণ সুন্দরভাবে আলোচনা করেছেন ম্যাম। আপনার আলোচনা শুনে সত্যি আমার মনে হচ্ছিল যেন কথা শুনতেই থাকি, কিন্তু সে সময় যে ডাক দিয়ে বারবার বলে যে না চলো, আমি কিন্তু শেষের দিকে চলে আসছি। তো সেই সময়ের দিকে তাকিয়ে এবার আমরা চলে যাব আমাদের আজকের এই সুন্দর একটা টপিক, মানে এত সুন্দর টপিক, সত্যি কথা বলতে সবার ভেতরেই কিন্তু সেই কনফিডেন্ট বা সেই বিশ্বাস, বিলিভনেস, মিস্টার অ্যাশের প্রতি আস্থা, ভরসা, সমস্ত জায়গাটায় বলতে বললে সবাই কিন্তু বলতে পারেন, বলা উচিত, গর্ব করা উচিত। শুধু বুকের মধ্যে ধারণ করলে হবে না, সেটা মস্তিষ্কতে এনে সেটাকে বহিঃপ্রকাশ করাটাও কিন্তু আপনার কনফিডেন্ট লেভেলটা আরো বেশি হাই হবে। তাই প্রত্যেককে বলবো, যারা যারা কথা বলতে চান আপনারা প্রস্তুতি রাখুন। তার মধ্যে ছোট্ট করে একটু শুনবো, আমাদের মধ্যে আছেন পঙ্কজ হালদার স্যার, ওনাকে শুনবো এবং বাকিরা প্রস্তুত থাকবেন। আমি এক এক করে ডাকবো, আনমিউট করে আপনারা কিন্তু চলে আসবেন। তো চলে যাবো পঙ্কজ হালদার স্যার আপনার কাছে। ওয়েলকাম, গুড ইভিনিং। আদব শিখতে হলে কলম থেকে শেখা উচিত। যখনই চলে মাথা নিচু করে চলে। ফায়ার ফায়ার ফায়ার। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে মেন্টর সজল কুমার সিংহ রয়। আজকে উপস্থিত হোস্ট, কো হোস্ট, সমস্ত পার্টিসিপেন্টকে আমার তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রত্যেকে আশা করি আজকে ভালো আছেন, সুস্থ আছেন। স্যার ইনচার্জ স্যার বলছেন উনি প্রচন্ড ভাবে এক্সাইটেড, প্রচন্ড ভাবে উনি বলতে পারেন আজকে কোম্পানিকে নিয়ে গর্বিত এবং কোম্পানির জন্য চলেছে ওনার অভিযান। মাথা নিচু করে কলম চলে, যেটা আমি একটু আগে বললাম, এইটাই কিন্তু আমাদের প্রত্যেকের হওয়া উচিত। কারণ যদি মাথা নিচু করে আপনি শিখতে চান, কিছু জানতে চান, তাহলে কিন্তু আপনি শিখে যাবেন। আর যদি প্রতিটা বিষয় আপনি তার বিরোধিতা করেন বা তার খোঁজ খুঁজতে থাকেন, তাহলে কিন্তু আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। যেমন একজন ভালো শ্রোতা না হলে ভালো বক্তা হওয়া যায় না, তেমন ভালোভাবে যদি আপনি কোনো কিছুকে
নিজের মধ্যে আত্মস্থ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি আগামী দিনে পিছিয়ে যাবেন। স্যারের মতো একটা ভিশনারি পার্সন, যাকে আমরা প্রত্যেকে একটা সম্মানের ব্যক্তি, সম্মানীয় চোখে আমরা দেখি, কিন্তু অনেক আনএথিক্যাল কাজ দেখার পরও কিন্তু ওনাকে আমরা কোনোদিন দেখিনি উনি উত্তেজিত হয়েছেন বা উনি কোনো অনৈতিক কথা বলেছেন। উনি কিন্তু প্রতি মুহূর্তেই আমাদেরকে কিন্তু বলেছেন, আপনারা স্টে টিউন থাকুন, এনজয় দ্য প্রসেস। এগুলো বলার কারণটা কি? একটা মানুষ যখন রেগে যায় তার মুখ থেকে অনেক উল্টোপাল্টা কথা বেরোয়, সেই জন্য উনি কিন্তু রাগেন না। অনপ্যাসিভের থেকে থেকে এই শিক্ষাটা আমারও হয়েছে। অনেকে অনেক কিছু বলে, নেগেটিভ বলাক বা অন্যান্য পারপাসে, অনপ্যাসিভ ছাড়া অনেক পারপাসেই আমি অনেক জায়গাতেই হয়তো কিছু কথা শুনি। কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরে অনপ্যাসিভে আছি, একটা অভ্যেস হয়ে গেছে, একটা আমার মধ্যে পরিবর্তন এসছে, যে পরিবর্তনে আমি কিন্তু এখন কারোর কথার যে সঙ্গে সঙ্গে কোনো প্রত্যুত্তর দিতেই হবে এরকম কোনো কিন্তু আমি মানে পরিবর্তন করতে পেরেছি নিজেকে, এই অ্যাসারের সঙ্গে থেকে, এই অনপ্যাসিভের সঙ্গে থেকে। তো সেদিক থেকে আমরা প্রত্যেকে ইনচার্জ, কারণ চার্জ যদি আমরা না হই তাহলে কি করে আপনি আপনার কর্মটা করবেন? আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু আপনার মধ্যে একটা সুপ্ত বাসনা বা চিন্তা কাজ করছে যে আমি পরের দিন এই কাজগুলো করব। ঘুম থেকে উঠে আমরা প্রত্যেকে কিন্তু একবার ফোনটাতে নিয়ে ও ফাউন্ডারে ঢোকার চেষ্টা করি, যেটা আমি প্রতিনিয়ত করি। ফোন একবার খোলা মাত্রই স্টার্ট হয়ে যায় সেই ও ফাউন্ডারের ওখান থেকে দেখা যায় যে দিস পেজ ইজ নট ফাউন্ড। তারপরে মনে হয় যে না, এই পেজটা এখনো ফাউন্ড নয় বলছে, এটা কিন্তু পুরো গায়েব হয়নি। ফলে এখনো আমরা জানি অনপ্যাসিভ তার নির্দিষ্ট জায়গাতেই আছে। ফলে কি হচ্ছে, প্রতি মুহূর্তে যে সুপ্ত চিন্তাধারাটা অনপ্যাসিভকে নিয়ে, সেটা কিন্তু প্রতিফলিত হয় আমার মধ্যেও। অ্যাসারের মধ্যে যে প্রতিফলন আমরা দেখেছি, যে উনি কোম্পানির বিভিন্ন দিকের, অর্থাৎ অফিস থেকে শুরু করে আমাদের ফাউন্ডারদের দিয়ে শুরু করে মাঝে মধ্যে ইন্ডিয়াকে নিয়েও বলে থাকেন উনি, বাংলাদেশকে নিয়েও বলে থাকেন, আদার্স দেশ তো আছেই। উনি কিন্তু কাউকে এ করেন না, কি বলবো, যে ইগনোর করেন না। দেখুন, অনেক সময় কি আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, দেখা যায় যে সেখানে প্রত্যেকটা কি বলে আমন্ত্রিত ব্যক্তিকে কিন্তু যিনি নেমন্তন্ন করেছেন তিনি কিন্তু অ্যাটেনশন দেন। হতে পারে সেটা 1 মিনিটের জন্য হলেও, যে অ্যাটেনশনটা উনি দেন সেটা কিন্তু দেখে তখন মনটা ভরে যায়, না আমি ওনার এখানে এসেছি, অ্যাটেনশন পেয়েছি। ঠিক সেম ভাবে স্যার কিন্তু আমাদের প্রত্যেকটা দেশ এবং প্রত্যেকটা লিডারকে অ্যাটেনশন দেন। কারণটাই হচ্ছে এটা, ওনার মধ্যে হিউম্যানিটি আছে। উনি চান যে কোম্পানি দেরিতে হলেও আপনি বুঝুন কোম্পানিকে, কোম্পানির প্রতি আপনি বিরূপ মন্তব্য যাতে আপনি না করেন। অর্থাৎ যদি বিরূপ মন্তব্য করেও থাকেন, সেটা আপনার ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করছে যে আপনি কেমন মানুষ। কিন্তু স্যারকে আমরা দেখি, যখনই দেখি তখনই মনে হয় যে এই একটা মানুষ, যে মানুষটা কাউকে আজ পর্যন্ত দেখলাম না যে কাউকে কোনো কটু কথা বা কাউকে কোন রকম চোখ রাঙিয়ে কথা বলা ওনার মধ্যে থেকে কিন্তু দেখতে পাইনি। সেম ভাবে আমাদের সজল স্যারকেও দেখি যে এরকম ভাবেই উনি কিন্তু প্রতি মুহূর্তে থাকেন, অনেক নেগেটিভিটি উনিও ফেস করেন। আচ্ছা বলুন তো, এই সজল স্যারের কি দায় কেটে গেছে যে আজকে এই যে ওয়েবিনার গুলো উনি ক্রিয়েট করে থাকেন, কি স্বার্থ আছে বলতে পারেন? উনিও তো একটা ফাউন্ডার, আপনি ফাউন্ডার, আমি ফাউন্ডার, ওনারও তো সমান একটা অধিকার আছে আমার আপনার মতো। কিন্তু এই যে কমিউনিটিটা তৈরি করেছেন, তার জন্য একটা দায়বদ্ধতা ওনার মধ্যে কিন্তু সবসময় কাজ করে, যে দায়বদ্ধতার থেকে উনি আমাদের প্রত্যেককে কিন্তু আগলে রাখার চেষ্টা করেন। হতে পারে কাউকে ডাকলে এলেন না, তার মধ্যে এই নয় যে উনি বিরূপ মন্তব্য করছেন। এবারে উনি প্রত্যেকে যেমন আপন করে নেন, স্যার কিন্তু সেটাই কিন্তু ওখান থেকেই আমাদের শেখা, সজল স্যারেরও হয়তো শেখা, যে প্রত্যেককে আপন করে কি করে নিয়ে চলা। সেই জন্য আমরা প্রত্যেকে চার্জ থাকবো, যে চার্জের মধ্যে স্যারও আছেন। এবং স্যার বলেছে ডু অর ডাই, ডু অর ডাই দরকার নেই, আমরা জানি দুটা হলেই হবে। তার সঙ্গে আমরা বলবো যে যে সমস্ত ফাউন্ডার আমরা এই মুহূর্তে একটুখানি অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি, নেগেটিভিটির দিকে এগিয়ে যাচ্ছি, আমি বলবো না, এটা করাটা একদমই ঠিক হবে না। একটু ধৈর্য সহকারে আমরা যদি প্রত্যেকে থাকি, তাহলে কিন্তু একটা ভালো দিন আমাদের প্রত্যেকের দিন অপেক্ষা করছে, এবং সেই ভালো দিনের সাথী আপনিও হতে পারেন। এবং সেখান থেকে আপনি যখন একটা ভালো দিনের পৌঁছাবেন, তখন আপনার কাছে গর্ব অনুভব হবে, আপনার কাছে একটা হিস্ট্রি ক্রিয়েট হবে যে আমি
অনপ্যাসিভের সঙ্গে ছিলাম, অনপ্যাসিভের ওয়েবিনার মধ্যে ছিলাম এবং অ্যাজ স্যার যেরকম ইনস্ট্রাকশন দিয়েছে আমি সেই ইনস্ট্রাকশনে চলেছি। ফলে আমি কিন্তু কোনো মতেই এখান থেকে ছিটকে যাওয়ার কোনো রকম ভাবে আমার সম্ভাবনা নেই। হতে পারে সেটা টেকনিক্যালি কোনো সমস্যা হতে পারে, তার জন্য টেক টিম আছে, সেটা আজ নয় কাল সেই টেক টিম আমাদেরকে সেই যদি কোনো সমস্যা আমরা পড়ি সেটা সাহায্য করবে অবশ্যই। তো কারণ একটা হিউম্যানিটি, যে হিউম্যানিটি আপলিফটিং করা যে কোম্পানিতে আমরা এসেছি, এখানে কিন্তু কাউকে ছেড়ে যাবেন না স্যার। অনেকেই আছে সাবস্ক্রিপশন আমরা দিতে পারিনি, তার মধ্যে মন খারাপ করার কিছু নেই, কারণ কোম্পানি জানে যারা আমরা এসেছি কেউ কিন্তু হাইলি এডুকেটেড নই বা কেউ আমরা একেবারে মূর্খ নই, কম বেশি আমরা বুঝি। অর্থ যে গুনতে পারে সে কিন্তু শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই, সে কিন্তু অর্থ ঠিক গুনে নিতে পারে তার প্রয়োজনীয় অর্থ। ঠিক সেম ভাবে যখন আমি এখানে আছি, আজ বাদে কাল যখন স্যার আমাদেরকে এইখানে এই প্ল্যাটফর্মে এনেছেন কোনো কিছু না দেখে, তখন কিন্তু আপনার জন্য তৈরি করা যে আপনার সম্মান, আপনার যে একটা কি বলে ব্যক্তিত্ব তৈরি যেখানে হচ্ছে, আজ নয় কাল কিন্তু সেটা প্রতিফলন হবে। এবং সেদিন আপনার মধ্যে যদি সেই চেষ্টাটা থাকে, আপনি কিন্তু অবশ্যই স্যারকে কোনো না কোনো দিন আপনি পাশ থেকে পাশে দেখতে পাবেন। কারণ স্যার আমাদের যে বড় লিডারদের নাম নিয়ে থাকেন, সেই লিডারের লিস্টে একদিন আমিও আমার নামটা দেখতে চাই, এবং তার জন্য নিজেকে প্রাউড ফিল করি যে কোনো না কোনো দিন তো স্যারের সামনাসামনি হবই, এবং স্যার কোনো না কোনো দিন আমার নামটাও নেবে, এই আনন্দেই আছি। এবং অর্থ অনর্থের মূল যেন না হয়ে পড়ে আমাদের কাছে, সেই জন্য আমরা মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করব এবং নেগেটিভ থেকে দূরে থাকবো। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। উই আর সো ইন ইট টু উইন ইট। থ্যাংক ইউ। সজল সিংহ রয় স্যার। থ্যাংক ইউ, অসাধারণ, খুব সুন্দরভাবে আপনি আলোচনা করলেন। মানে কি বলবো, তারিফ করার ভাষা নেই সত্যি। আমরা প্রকৃতই অনপ্যাসিভিয়ান মিস্টার অ্যাশ কিন্তু আমাদের মধ্যে সেই বিষয়গুলোকে ইনজেক্ট করতে পেরেছে, পুশ করতে পেরেছে, এটার জন্য সত্যি আমরা রিয়েলি ভীষণ 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 গর্বিত। কারণ যাকেই বলা যাবে আজকে টপিকটা কিন্তু দুর্ধর্ষ, কারণ কনফিডেন্ট, বিশ্বাস, আস্থা, ভরসা, ভালোবাসা, শ্রদ্ধা সমস্ত কিছু লুকিয়ে আছে অনপ্যাসিভের এই যাত্রাপথে। যার যা অভিজ্ঞতা, যার যে লেভেলের কনফিডেন্ট, সে সেইভাবেই কিন্তু আজকে কথা বলবেন উন্মুক্ত মঞ্চে। তো বহুদিন বাংলাদেশের নেটওয়ার্ক সমস্যা থাকার কারণে বহু মানুষকে, অনেকে আসছেন, আমি ভীষণ আনন্দিত, আপ্লুত আপনাদের সকলকে দেখে। তা আমি ছোট্ট হলেও একটুখানি শুনতে চাই, আমাদের মধ্যে আছেন অ্যাডভোকেট শিশুমণি চাকমা স্যার। আপনাকে আমি জানি আপনি ব্যস্ত, তবুও যদি 2 মিনিটের জন্য আপনাকে শুনতে পাই আজকের এই টপিকের উপরে, তাহলে খুব মানে গর্বিত ফিল করবো স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। আমাকে শোনা যাচ্ছে কিনা জানি না, আমাদের এখনো নেট একদম স্লো, ওয়াইফাই লাইন একদম স্লো, মোবাইল নেট তো নাই। ক্লিয়ার এন্ড লাউড। ওকে, থ্যাংক ইউ। যাই হোক, অনেকদিন পরে আমরা আসলে যে নেটের সমস্যার মধ্যে ছিলাম, মনটা খুবই দুরু দুরু, মানে কি হচ্ছে কি না হচ্ছে, আমরা পুরো বিচ্ছিন্ন ছিলাম, পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিলাম। এখন আজকেই মোটামুটি ওয়াইফাই নেট আসলো, এরপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যাই হোক, আমাদের সকলের প্রিয়, আমাদের খুবই রেসপেক্টেড আমাদের সজল সিংহ রায় স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য। এখানে আরো যারা আছেন খুবই প্রিয় ব্যক্তিত্ব সবাই আছেন, আমি সবার নাম নিতে পারতেছি না। সবাইকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। যাই হোক, এর ভিতরে কি হয়ে গেছে আসলে আমি কিচ্ছু জানি না, এই কারণে অনেকক্ষণ ট্রাই করতে 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 তারপরে ঢুকতে পারলাম। এখানে অনেকক্ষণ ধরে আমি ট্রাই করতেছি ঢুকার জন্য, এই ঢুকা যায় না। এখন ঢুকতে পেরে কথা বলতে পারতেছে, তাই ভালো লাগতেছে। যাই হোক, আমি একটু এমনি ব্যস্ততার মধ্যে আছি, আরেকটা চেম্বার তো এমনি আমার এই আইনজীবী ভবনে, আমাদের কোর্টের ভিতরে একটা চেম্বার আছে আমার, আরেকটা চেম্বারের জন্য এই ঘোরাঘুরির মধ্যেই ছিলাম, মাত্র বাসায় ফিরলাম। আমি আরেকটা চেম্বার খুঁজতেছি বাইরে শহর এলাকার মধ্যে। তো আমরা অনপ্যাসিভের সাথে আছি, অনপ্যাসিভের সাথে থাকবো, অনপ্যাসিভের সাথে ছিলাম। আমাদের কোনো এখানে নিরাশ হওয়ার কোনো আমি কারণ দেখি না। যা কিছু হচ্ছে আমাদের ভালোর জন্য হচ্ছে, এবং সঠিক লোকের কাছে, রিয়েল আমাদের সিওর কাছে পড়েছি, যিনি আমাদের একদম কি বলবো যে রাইট পারসন, যিনি অনেস্ট এবং পারফেকশনিস্ট, যিনি হচ্ছে 100% ইয়ে না হলে, কমপ্লিট না হলে এটা উনি মানে মনোপুত হন না আর কি, এক ধরনের পারফেকশনিস্ট এস স্যার। তো আমরা এস স্যারের উপরে বিশ্বাস রাখবো। আমার তেমন কিছু বলার নেই, আর আমি শুধুমাত্র আপনাদের কথা শুনতেছি, ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। ওভার তো সজল স্যার।
থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ শিশুমণি শর্মা স্যার। আমরা জানি উনি একটা প্রফেশনের সাথে যুক্ত, ভালো একটা প্রফেশন, উনি অ্যাডভোকেট। তো সেই জায়গা থেকে আমরা জানি ওনার শিডিউল টাইম এই সময় হয়তো চেম্বার বা কিছু, তবুও দেখুন আজকে অনেকদিন পর ওনারও মনে হচ্ছিল যে একটুখানি প্রবেশ করি, দেখি একটু, কারণ সত্যি মানে ইন্টারনেট না থাকা মানে হয়তো পৃথিবী থেকে বঞ্চিত থাকা। সত্যিই তাই, বর্তমানে এমন একটা সিচুয়েশন। তার মানে বুঝতে পারছেন যে আগামী দিনে এই ইন্টারনেটকে কাঁপাতে আজকে কোম্পানি আসছে, তাহলে ভাবুন একবার মানুষ কেমন অভ্যেসের দাস। শুধু অভ্যেসটা এই কারণে প্রয়োজনের তাগিদে আমরা ইন্টারনেট ইউজ করি, সেই প্রয়োজন বোধ কিন্তু মানুষের দিনের পর দিন বাড়ছে। আর এমন একটা কাজের সাথে আমরা যুক্ত আছি যেখানে মিস্টার অ্যাশ কিন্তু আমাদেরকে এই কারণেই বলছে যে আপনাদের জীবন পরিবর্তন করে দিতে পারে এমন কিছু জিনিস, এমন কিছু ঘটনা যা কিছু আমি রেডি করেছি। তো চলুন একটা ছোট্ট ইনফরমেশন আছে, সেটা একটুখানি আপনাদের সামনে মানে পড়ে শোনাই প্রাথমিকভাবে। সেটা হচ্ছে মার্টি স্যারের একটা মানে কথা। মার্টি স্যার তো প্রতিদিনই প্রায় মিটিং করেন, প্রতিদিন। তো সেই জায়গা থেকে ওনার একটা কথা রিসেন্টলি যেটা এসছে সেটা হচ্ছে the most important thing that come in on of Commander Mr. Marty Digarmor মিটিং থেকে, সেটা হচ্ছে ওয়ার্ডটাকে শুনবেন, মানে কথাটা শুনবেন, কথাটার গভীরতাটাকে বিশ্লেষণ করবেন। কারণ ওনাদের কথা আর আমাদের কথার মধ্যে কিন্তু অনেক তফাৎ। ওনারা কোন লেভেলের থেকে বলেন, কেন বলেন, কি ফিলিংস তাদের আসে, কতটুকু বলা তাদের উচিত, সেই কথাটুকুটাই কিন্তু ওনারা বলেন। বাকি বিশ্লেষণ আপনাকে আমাকে করতে হবে পজিটিভলি। সেটা হচ্ছে এভরিওয়ান উইল গেট রিওয়ার্ড, ওয়েট অ্যান্ড সি। কথাটা বুঝতে পারছেন কি বলতে চাইছে? কথাটার মানেটা বুঝুন, যে এভরিওয়ান উইল গেট রিওয়ার্ডস, ওয়েট অ্যান্ড সি। কি বলছে? সবাই পুরস্কার পাবেন, অপেক্ষা করুন আর শুধু দেখুন। অ্যান্ড ইউ ডু নট হ্যাভ টু পে এগেইন, বলছে ইউ ডু নট হ্যাভ টু পে এগেইন ফ্রম ইউর পকেট, দিস ইজ দ্য গোল and it is the company's intention that has never changed. অর্থাৎ আপনাকে আর পকেট থেকে টাকা দিতে লাগবে না, যারা দিয়েছেন অলরেডি। এটি লক্ষ্য এবং এটি কোম্পানির উদ্দেশ্য, যা কখনো পরিবর্তন হয়নি। আই হোপ এভরিওয়ান ইজ অ্যাজ হ্যাপি অ্যাজ আই অ্যাম। অর্থাৎ আমি আশা করি আমার মতো আপনারা সকলেই কিন্তু খুশি আছেন। And what comes next will amaze us, অর্থাৎ যা আসবে এরপরে যা আমাদেরকে কিন্তু বিস্মিত করবে। We are bringing great companies to work with us, we are amazed। তার মানে আমরা আমাদের সাথে কাজ করার জন্য দুর্দান্ত কোম্পানি যা নিয়ে আসছে তাতে করে আমরা কিন্তু বিস্মিত। এটা কিন্তু গতকালকে কিন্তু মার্টি স্যার কিন্তু তার একটা ওয়েবিনারে কিন্তু বলেছেন। তো ভাবুন একবার, যে সমাজদার কে লিয়ে ইশারায় কাফি, কথাটা কিন্তু আমাদের শুভেন্দু সরকার স্যার বলেন, আমরাও বলি। যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে অ্যামেজিং, অ্যামেজিং, বিস্মিত করবে, অ্যামেজড, বিস্মিত হবে না আমরা সবাই। সেটাই কিন্তু হচ্ছে, পকেট থেকে আপনাকে আর দিতে হচ্ছে না। আমরা ভাবছি যে আর্নিং এলো না, এটা এলো না, কি করে আবার সাবস্ক্রিপশন দেবো, কি করে কি করবো। অলরেডি আমরা তো একবার দিয়েছি, 97 ফেরত পেয়েছি, পকেট থেকে আবার দিয়েছি। একদম চিন্তিত বিস্মিত হওয়ার কিছু নেই, সবকিছু রেডি, সবকিছু ডান্ডিল, সবকিছু কিন্তু আপনার কাছে অ্যামেজিং লাগে। তো থ্যাংক ইউ। তো চলে যাবো, আমরা বলেছিলাম যে আপনারা যারা বলতে চান আজকের এখানে, তারা কিছু কথা যদি বলতে চান 8:15 অব্দি চালাবো, অলরেডি 8:04, আমরা আর 11 মিনিটের জন্য শুনবো। যদি আপনারা কেউ কথা বলতে চান আমাদের পার্টিসিপেন্ট থেকে, যদি মনে হয় তাহলে আসুন। ওয়েলকাম জানাচ্ছি। কপিল সামথিং কেউ একজন প্রথম, কপিল স্যারকে দিন আগে, কপিল চন্দ্র স্যারকে আগে দিন। ওনার গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং চন্দ্র স্যার। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। ভেরি গুড ইভিনিং, ওয়েলকাম স্যার। গুড ইভিনিং। আজকের মেন্টর স্যার সজল স্যার, আপনি নিজেই আছেন, তার জন্য অসাধারণ লাগছে খুবই। তো আপনাকে অশেষ ধন্যবাদ, এবং এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির সমস্ত হোস্ট, কো হোস্ট, পার্টিসিপেন্ট সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং যথাযথ স্থানে প্রণাম রইল। আজকের অসাধারণ টপিক, এটা বলে শেষ করা যাবে না, খুবই অসাধারণ। আমরা প্রত্যেকটা মানুষ প্রতিটি কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে সুনির্দিষ্ট লক্ষ্য কেন্দ্র করে স্বপ্নকে সাকসেস করার জন্য ধৈর্য ধরে কঠিন পরিশ্রমের মাধ্যম দিয়ে বিশ্বাস এবং বিলিভ বা আস্থা বা আশা রেখে
যদি আগাতে থাকি আমরা শিওর সাকসেস হব, কারণ আমরা প্রতিটি মানব জীবনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো আমরা ব্যক্তিগত জীবনে যারা ভালো পজিশনে গেছি, যেমন কোনো ডাক্তার উনি তার লক্ষ্য সমস্ত স্থির রেখে সেই জায়গায় পৌঁছেছেন, কোনো ইঞ্জিনিয়ার উনিও সেই জায়গায় পৌঁছেছেন, কোনো শিক্ষক বা প্রফেসর উনিও সেই জায়গায় পৌঁছেছেন, কোনো ব্যবসায়ী উনিও সেই ঠিক সঠিক তার লক্ষ্য রেখে আস্থা রেখে বিশ্বাস রেখে এগিয়েছিলেন, মানে ঠিক সঠিক জায়গায় পৌঁছেছেন। এবং আরো যারা আছে কেউ রাজনীতি করছেন উনিও পৌঁছেছেন। কিন্তু আমার বক্তব্য বর্তমান এই যে বিশ্বে ঘুণ ধরে গেছে সারা বিশ্বব্যাপী, মানে প্রতিটি ক্ষেত্রে মানে ঘুণ পোকা যেমন ঘুণ ধরে যায়, বাঁশের উপরে ঘুণ, সেই বাঁশটার কোনো অস্তিত্ব থাকেনি, পৃথিবীর সেই অবস্থা এখন দাঁড়িয়েছে। এই ঘুণ ধরা অবস্থায় আমরা যারা এখানে উপস্থিত আছি, যারা আমরা অনপিসিবির পরিপূর্ণ বিশ্বাস রেখেছি একদিন আমরা সঠিক জায়গায় আছি এবং সঠিক জায়গায় আমরা পৌঁছেছি, ভালো কিছু পাবো, এটা আমাদের আশ্বাস, আমাদের পূর্ণ ভালোভাবে শিওর গ্যারান্টি দিয়েছেন। সবকিছু খুবই ভালো কথা, শুধু অনপ্যাসিভ আস্থা দিলে হবে না, আমাদের সেই সঙ্গে তার প্রতি আস্থা রেখে আমাদেরকেও ধৈর্য ধরে সৎ মহান উদ্দেশ্য নিয়ে আমাদের প্রতিটি জীবনে যেভাবে আমরা কাজ করে যাচ্ছি, আমরা কি নিজেরা সৎ কতটা সেইটাকে আগে ভাবতে হবে। কারণ এটাই যে আমি এই একটু আগে যে আমাদের মেন অ্যাডভোকেট স্যার বাংলাদেশ থেকে কোথা থেকে উনি বলছিলেন, আমি যারা উপস্থিত আছে আমি অনুরোধ করব, যারা এই পর্যন্ত কর্মজীবনে বা অন্য কোনো জীবনে যেভাবে জীবনযাপন করেছেন, অন্তত আর না করাপ্টের মধ্যে ডুবে থেকে একেবারে সম্পূর্ণ এই পৃথিবীকে করাপশন মুক্ত করতে হলে, হিউম্যানিটি আপলিফ্ট করতে হলে, তাহলে কিন্তু দারিদ্র দূরীকরণ করতে হলে এতদিন পর্যন্ত যে সমস্ত কাজগুলি করছে সেগুলি সম্পূর্ণ ভুলে গিয়ে অ্যাসারের মতে মত দিয়ে এবং আমাদের যা টেকনোলজি আছে সেই টেকনোলজিকে অবলম্বন করে আমরা অবশ্যই পৃথিবীর সুখ শান্তি আসবে, সেটা বিশ্বাস রাখি। কিন্তু শুধু মুখে বলে গেলাম যে আমার বিশ্বাস আছে কিনা, শুধু বিশ্বাস অনপ্যাসিভ রাখলে হবে না। আমি কতটা সাচ্চা, আমি কতটা ঠিক আছি, আমি সুযোগ পেলে যেন না ওই দুর্নীতিটার মধ্যে, ওই করাপশনের মধ্যে না ডুবে যাই, এটুকু আমাদের প্রত্যেককে তৈরি হতে হবে। আমি বলবো, আমি কোনো ব্যক্তিগত আক্রমণ করছি না এখানে, কারণ আমার বক্তব্য আমরা যারা আছি আমরা সেই পরিবেশ পাইনি, সেই পরিবেশ না পেয়ে বা আমরা একেবারেই প্রতিটি ক্ষেত্রে আজকে দেখুন সরকার বেসরকারি জায়গায় যদি করাপশনটা না হতো, সরকার নিজে করাপশন করছে, বেসরকারি ক্ষেত্রে তারাও করাপশন করছে, তাহলে সে মতো অবস্থায় আমাদের অ্যাসারের যে ভিশন মিশন এটাকে কার্যকরী করতে হলে আমাদের দৃঢ় অঙ্গীকার করতে হবে যে আমরা এর থেকে মুক্তি পাবো। তাহলে মুখে বলবো, কাজে যেন সেটা মুখে করে কাজে যেন করি, তবেই হবে আমরা সাকসেস হতে পারবো, তার আগে সাকসেস হতে পারেন। ধন্যবাদ। এইটুকু বলেই আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার বক্তব্য এখানে সকলকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। কপিল চন্দ্র সামন্ত স্যার, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ স্যার। তো হ্যাঁ, কপিল চন্দ্র স্যার খুব সুন্দরভাবে বলেছেন অনপ্যাসিভের আর একটা পার্ট, যেটা হচ্ছে হিউম্যানিটি আপলিফমেন্টের সাথে সাথে কিন্তু আছে কারেকশন টু দ্য করাপশন। এই করাপশনকে দূরীকরণ করতে গেলে মানবের মনের বিকাশ কিন্তু হওয়া দরকার। অবশ্যই ডেফিনেটলি আমাদের টেকনোলজি কিন্তু আগামী দিনে করাপশনকে দূর করবে, তার জন্য অনেক কিছু অলরেডি সৃষ্টি হয়েছে এবং সেটা এআই কে কাজে লাগিয়ে আরো সুন্দরভাবে কিন্তু করাপশন মুক্ত পৃথিবী গড়ার একটা সংকল্প বা একটা স্বপ্ন কিন্তু মিস্টার অ্যাশ দেখেছেন। সেটা টেকনোলজি দিয়ে হবে, সেটা হিউম্যান, আমরা যারা মানবের চেতনা, মানুষের ভেতরের যে হৃদয়, প্রকৃত হৃদয়, মানুষের জন্য কিছু করার যে ইচ্ছা, সেটাকে জাগ্রত করা। এই জাগ্রতটা মিস্টার অ্যাশ কিন্তু 14 লক্ষ প্লাস মানুষ সবাইকে করতে পারেনি, এটা ডেফিনেট। বাট কিছু মানুষ তো আছেন যে মানুষগুলো সত্যিই তাদের চেতনা জাগ্রত হয়েছে, তাদের বিবেক জাগ্রত হয়েছে, তারা ভাবতে শিখেছে। ছোট্ট যেমন আমি আমার কথা যদি বলি, ছোট্ট পরিসর ছিল, এখন বৃহৎ পরিসর, এবং স্পেস যেমন বড় পেয়েছি, টাইম ফ্রিডম পাবো, মানি ফ্রিডম পাবো, ফিনান্সিয়াল ফ্রিডম যেটাকে বলে, তাহলে সেটা যদি পাই ডেফিনেট কিন্তু আমরা করতে পারবো। তবে সবাই করবে এটা কিন্তু নয়, একদম রাইট, যে আমাদের সকলের মধ্যে সেই চেতনাটাকে কিন্তু জাগাতে হবে। শুধু আমরা মুখে বললে হবে না, সেটা আমাদের যেন হৃদয়ে আমরা যেন স্থাপন করতে পারি, যে কারণে আমরা অনপ্যাসিভকে পেয়েছি, হিউম্যানিটি আপলিফমেন্ট, করাপশনকে দূর করা, এই যে বিষয়গুলো আছে সেগুলোকে কিন্তু আমাকে করতে হবে। কারণ দেখুন, টেকনোলজি মিস্টার অ্যাশ সৃষ্টি করবেন, টেকটিন সৃষ্টি করবে, কিন্তু মানুষের হৃদয়কে কিন্তু মিস্টার অ্যাশ সৃষ্টি করতে পারবে না। আপনার হৃদয়ে, আমার হৃদয়ে, আমার চিন্তাধারায় কি আছে সেটা আপনি আমি জানি, কিন্তু এই সঙ্গে থেকে সঙ্গবদ্ধভাবে মানুষের কিন্তু মনের পরিবর্তন হয়, খারাপ মন ভালোর দিকে যায়। কারণ ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখানে আছে ভালো হৃদয়ের মানুষ, মানুষের জন্য কিছু করতে চায়।
তাহলে সেখানে যখন আমাদের অবস্থান দেখবেন, আমরা কিন্তু আমাদের মনের পরিবর্তন, ব্রেনের বিকাশ, চিন্তা ভাবনার বিকাশ কিন্তু আমাদের ঘটবে, আর ঘটেওছে তাই। কারণ আমি আমার জায়গা থেকে বলি, প্রতিনিয়ত বলি যে আমি কিন্তু এমন একজন মানুষ যেখানে কিন্তু 15 মিনিট এক জায়গায় বসে থাকার মানুষ না, এতটা চঞ্চল, এতটা ছটপট, এতটাই ছিল। কিন্তু আজকে অনপ্যাসিভে এসে ঘন্টার পর ঘন্টা বসে থেকে মিটিং শোনা, কথা বলা, অপরের মিটিং শোনা, সমস্ত একটা আলাদা পরিবর্তন এসছে। তো এই পরিবর্তন আশা করি প্রত্যেকের ভেতরেই এসছে, এবং এই পরিবর্তনটাই শেষ নয়, পরেও কিন্তু আমাদের অনেক পরিবর্তন আসবে যখন অনপ্যাসিভের কর্মকাণ্ড অনেক ভালো মানুষরা যখন করবে। আমার মতো খারাপ মানুষও কিন্তু তখন ইচ্ছা হবে যে না চলো আমাকেও কিন্তু সামিল হতে হবে। এই কারণেই কিন্তু আমার অনপ্যাসিভের অবস্থান ডেফিনেটলি হবে। তো থ্যাংক ইউ সো মাচ মিস্টার কপিল চন্দ্র সামন্ত স্যার, অসংখ্য ধন্যবাদ। চলে যাবো এবার আমরা, আমাদের মধ্যে হ্যান্ড রেজ করেছিলেন বা আনমিউট করেছিলেন আমাদের কি করেছিলেন যেন, আনমিউট করেছিলেন কে? আমি মোতাহার হোসেন। থ্যাংক ইউ স্যার আপনাকে, গুড ইভিনিং। ছোট্ট করে বলবেন। হ্যাঁ স্যার খুব তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, গুড ইভিনিং, থ্যাংক ইউ স্যার আপনাকে, সবাইকে ধন্যবাদ জানাই। খুব সুন্দরভাবে এখন পর্যন্ত যে ওপি মিশন সাকসেস ফ্যামিলি শুনলাম, সবাইকে স্যালুট জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। সর্বোপরি আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির মেন্টর আমাদের সজল স্যারকে আমি মাথা নুয়ে নমস্কার এবং স্যালুট জানাই যে উনি ছিলেন বলে আমরা প্রতিনিয়ত এই মিশন সাকসেস ফ্যামিলি প্রোগ্রামে থাকতে পারি, অনেক কিছু শিখি। দেখুন, একটাই কথা বলবো, আমরা কোনো ইউটিউবার, কোনো নেগেটিভ ব্যক্তির কোনো কথাই শুনবো না। আমাদের কথা হচ্ছে আমরা ঘোড়ার মতন সামনে দিকে মুখ করে, চোখের দুই দিকে যে একটা পর্দা লাগানো থাকে তা লাগিয়ে আমরা সামনের দিকে আমাদের লক্ষ্যে, আমাদের অটুট লক্ষ্যে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ। তাই আমি আমার জায়গা থেকে যতটুকু বিশ্বাস বা শিখতে পেরেছি আজকের টপিক অনুযায়ী, তাতে হচ্ছে যে আমরা করব জয় এখানে ইনশাল্লাহ, এবং আমরা কোনো কিছুতেই কান দেবো না, কোনো দিকে আমাদের নড়চড় হবে না। আমরা এখানে 100% ইনশাল্লাহ সব দিক থেকে ঠিক আছি, আমাদের সিও স্যার ঠিক আছেন, আমাদের কোম্পানি সিস্টেম ঠিক আছে। তাই সবাইকে বলবো একবার দৃঢ় বিশ্বাসের সঙ্গে থাকুন এবং সব সময় ঈশ্বরের কাছে প্রে করুন, প্রার্থনা করুন, দোয়া প্রার্থনা করুন আমাদের সিস্টেম সবসময় ঠিকভাবে যাতে পরিচালিত হয় এবং সেই জায়গায় আমার পৌঁছে যায়। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ মিস্টার মোতাহার হোসেন স্যার। আপনার কথাতে একটা কথা এলো, যেটা বললেন আপনি একটাই কথা বলবো। তো আমার ওখান থেকে একটা, আপনারাও জানেন, একটা গানের কলি হলো, কিন্তু আমার তো সুর নেই, বেসুরে মানুষ আমি। তো ওয়ার্ডটা তো উচ্চারণ করতে পারি, সেটা হচ্ছে একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার। যে প্রকৃত বন্ধুই কিন্তু মিস্টার অ্যাশ, যার জন্য তার এই বন্ধুত্বকে সাদরে গ্রহণ করে তার চিন্তা ভাবনাটাকে, নিজেদের মনের ভেতরে চেতনাকে জাগ্রত করার প্রয়াসই হচ্ছে অনপ্যাসিভের এই জার্নি। যার জন্য কিন্তু উনি বলেন এনজয় দ্য প্রসেস। সত্যি আমরা টাকা, অর্থ বা অন্য দিক দিয়ে বিচার না করে যদি কিছু পাওয়ার কথা বলি যে আমরা কি পেয়েছি, সত্যি আমরা অনেক কিছু শিক্ষা পেয়েছি, অনেক কিছু ধারণা পেয়েছি, জ্ঞান পেয়েছি, টেকনিক্যালি অনেক কিছু শিখেছি এই জার্নিতে। যদি এগুলো না শিখতাম, হঠাৎ যদি আপনার আমার কাছে যদি ফিনান্সিয়াল সাপোর্ট চলে আসতো, আমরা কিন্তু বলি না যে অর্থ হচ্ছে অনর্থের মূল, ডেফিনেটলি 100% না 1000% আমরা অনেক মানুষ ছিটকে বেরিয়ে যেতাম, অন্যায় পথে আমরা পরিচালিত হতাম, অন্যায় কাজকর্মের সাথে যুক্ত হতাম। কিন্তু আমাদের মধ্যে ধৈর্য, পেশেন্স, এটা এমনই একটা জিনিস যেটা আমাদের ভেতরকে কিন্তু আলাদাভাবে জাগ্রত করেছে। আর এই জন্যই মিস্টার অ্যাশ মনে হয় এত এত মানুষকে একত্রিত ভাবে দীর্ঘদিন সাথে নিয়ে চলেছে, বিভিন্ন ভাবে নলেজ দেওয়ার চেষ্টা করেছে, যাতে করে আমরা প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে মানব কল্যাণে আমরা ঝাঁপিয়ে পড়ি। তো এগুলো আলাদা একটা পার্ট, শুধু টেকনিক্যালি বুঝলে হবে না, হৃদয় দিয়ে বুঝতে হবে অনপ্যাসিভের এই চিন্তাধারাকে, অনপ্যাসিভের লক্ষ্যকে, অনপ্যাসিভের টার্গেটকে, অনপ্যাসিভের উদ্দেশ্যকে। কেন আমি সজল সিং এর অনপ্যাসিভের প্রাউড ফাউন্ডার? কেন? কি যোগ্যতা? কি যোগ্যতা? আমরা অনেকে অনেক সময় অনেক কথা বলি, হয়তো আমি টেকনিক্যালি বিরাট বড় মাস্টার, অমুক তমুক। না, কিচ্ছু হওয়া দরকার নাই। সাধারণ মানুষ, শুধুমাত্র গো মানে উইথ দ্য ফ্লো, অর্থাৎ আপনি স্রোতের অনুকূলে থাকুন, আপনাকে প্রতিকূলে যেতে হবে না আপনার দক্ষতা দিয়ে। কারণ আমার আপনার দক্ষতা নেই সেই লেভেলে, যে লেভেল আমাকে অনপ্যাসিভকে সাহায্য করতে পারে, সহযোগিতা করতে পারে। হ্যাঁ, একটাই পারে, অনপ্যাসিভ থেকে আমি শিখতে পারি। তাই গো উইথ দ্য ফ্লো, অর্থাৎ স্রোতের অনুকূলে আপনি থাকুন। অনপ্যাসিভ যেভাবে নিয়ে যাচ্ছে, মিস্টার অ্যাশ যেভাবে নিয়ে যাচ্ছে, যে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে, সেই উদ্দেশ্যটাকে সফল করুন। তবেই আমাদের জিত, তবেই আমাদের সাকসেস। শুধু অর্থই কিন্তু সাকসেস নয়। মিস্টার অ্যাশের কিন্তু সাকসেসফুল ম্যান, বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু উনি ঢেলে যাচ্ছেন কোম্পানির পিছনে। তার মানেটা কি? উনি কি অর্থনৈতিকভাবে সাকসেস নন? ডেফিনেট। কিন্তু ওনার সাকসেসটার পরিভাষা বা সাকসেসের সংজ্ঞা এইটা
অর্থই ইনকাম করতে হবে। তাহলে আমাদের 14 লক্ষ প্লাস মানুষের দরকার ছিল না, 200-100 মানুষকে নিয়েই কিন্তু উনি তৈরি করে দিতে পারতেন, কিন্তু তার উদ্দেশ্য কিন্তু তা নয়। সেই জন্যই কিন্তু আমাদের অবস্থান। সেহেতু আমরা যাতে বেশি বেশি কিছু না ভাবি, নিজেদেরকে গর্ববোধ করি শুধুমাত্র অনপ্যাসিভের কারণে। আমাদের যা শিক্ষা দীক্ষা যা ছিল সব কিছু কিন্তু সবটাই যে কাজে লেগেছে তা না, কিছু জিনিস আমরা এখান থেকে শিখেছি, যে শিক্ষাটাই কিন্তু আগামী দিনে আমাদের চলার পথ হবে মসৃণ, এবং চলার পথ হবে কেমন, একদম স্মুথ। শুধুমাত্র এনডিএ নন ডিসক্লোজার এগ্রিমেন্টটাকে আমরা ফলো করব, মিস্টার অ্যাশ কে আমরা ফলো করব, টেকনোলজিকে যেটা যেটা যারা যারা পারি যেভাবে পারি সেটাকে আমরা অ্যাকসেপ্ট করার চেষ্টা করব, যারা পারি না শুধুমাত্র গো উইথ দ্য ফ্লো। মিস্টার অ্যাশ গুসমিন্দর দিলান স্যার বলেন না যে স্রোতের অনুকূলে থাকুন, আপনাকে বেশি কিছু করা লাগবে না, তাহলে আপনি আপনার জীবন, আপনার জেনারেশন, 7 জেনারেশন না, জেনারেশন আফটার জেনারেশন, পৃথিবী যতদিন থাকবে, 400 বছরের ডাক দিয়েছে মিস্টার অ্যাশ এই মুহূর্তে, তাহলে 400 বছরে কত জেনারেশন আসবে, তার অধিক যদি হয়, তাহলেও কিন্তু সেখানে কিন্তু জেনারেশন আফটার জেনারেশন কিন্তু আপনার সুরক্ষিত অনপ্যাসিভের জন্য। তো থ্যাংক ইউ সো মাচ। আমরা সত্যি এত সুন্দর একটা টপিকের উপরে ডিসকাশন করার জন্য অনেককে সময় দিতে পারলাম না, তবে একটু সারাংশ বা মিটিং এর আজকের যে আলোচনা, সেই আলোচনাটা কেমন হলো, কি হলো, একটুখানি ফিডব্যাক নেওয়ার জন্য কাউকে তো ডাকতে হয়। তো কাকে ডাকি, আমাদের মধ্যে অনেকেই আছেন খুব সুন্দরভাবে বলতে পারেন, বাট আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখি কাকে ডাকি, অনেকে আছেন, তো কাকে সারাংশের জন্য রাখবো? প্রীতি ম্যাম প্রীতি এস ম্যাম, আরেকবার আপনাকে ডাকছি। ইয়েস একদম ওয়েলকাম ম্যাম, আরেকবার কষ্ট দিচ্ছি আপনাকে। জাস্ট আজকের মিটিংটা কেমন হলো আপনার ফিডব্যাক দিয়ে শেষ করবো আমাদের আজকের সেশন। ওয়েলকাম ম্যাম। নমস্কার, অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আমাকে আবার ডেকে নিলেন, আপনার ডাকে সাড়া না দিলে আমার ধৃষ্টতা। তো ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আজকে যে সান্ধ্যকালীন ওয়েবিনারটি এতক্ষণ পর্যন্ত চললো, এই ওয়েবিনারে উপস্থিত সমস্ত সম্মানিত প্রাউড ফাউন্ডার সকলকে ওপি মিশন সাকসেস ফ্যামিলি পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই যারা নিজেরা অতি চমৎকার ভাবে যে সমস্ত স্যার ম্যামেরা বক্তব্য রেখে গেলেন, আজকের বিষয়ের উপরে আলোকপাত করে গেলেন এবং আমাদের সকলকে সমৃদ্ধ করে গেলেন। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে শুভ্রেন্দু সরকার স্যার, আমাদের রেসপেক্টেড সজল কুমার সিংহ রায় স্যার, আমাদের আরো যারা কথা বলে গেলেন, সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো সেই সমস্ত সম্মানিত প্রাউড ফাউন্ডার মেম্বারদের, যারা কিন্তু এই মিটিংটির সমস্ত বিষয়ের উপরে বক্তব্যগুলো সুন্দরভাবে শুনেছেন এবং সাহায্য করেছেন, বক্তাদের উৎসাহিত করেছেন শ্রবণের মাধ্যম দিয়ে। তারা কিন্তু অতি মূল্যবান এই ওয়েবিনার রুমের, তাই তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কারণ বক্তার বক্তব্য তখনই ফলপ্রসূ হবে যদি শ্রোতা সেটাকে সুন্দরভাবে গ্রহণ করতে পারে এবং নিতে পারেন। তো আমি বিশ্বাস করব ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকের সান্ধ্যকালীন যে ওয়েবিনার, এই ওয়েবিনারের যে বিষয়, বি পজিটিভ and confident on passive, because COS sir is in charge. অত্যন্ত চমৎকার একটি বিষয় রেখেছেন আমাদের রেসপেক্টেড সজল কুমার সিংহ রায় স্যার, আমাদের মেন্টর। প্রতিদিনই প্রতিটি মুহূর্তে ওপি মিশন সাকসেস ফ্যামিলি অত্যন্ত চমৎকার বিষয় রাখেন ওয়েবিনার রুমে, যে বিষয়গুলোর দ্বারা আমরা সকলেই সৃজিত হই, আমাদের নিজেদেরকে আমরা তৈরি করতে সক্ষম হই। তো আমি আবারও সকলের পক্ষ থেকে ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার রেসপেক্টেড সজল কুমার সিংহ রায় স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত চমৎকার আজকে বিষয়ের উপরে আলোকপাত করলেন সকলে, আমরা সকলে সমৃদ্ধ হয়েছি। বিশ্বাস করি আগামী দিন আবারও আমরা ঠিক এইভাবে সকলকে সহযোগিতা করে আমরা এই ওয়েবিনার রুমে উপস্থিত থাকব এবং যে বিষয় থাকবে সেই বিষয়ের উপরে আমরা আলোকপাত করব এবং আমরা শ্রবণ করব।
এইভাবে আমরা দিনে দিনে নিজেদেরকে একেবারে উন্নতির শিখরে নিয়ে যাব, কারণ আমাদের অনেক কাজ আছে। অন প্যাসিভের আমরা ফাউন্ডার মেম্বার, আমরা সিওএস স্যারের হাত ধরেছি, তিনি আমাদের হাত ধরেছেন, এবং এই মিশন এই কোম্পানির যে মোটো, যে লক্ষ্য উদ্দেশ্য, আমরা দৃঢ় প্রতিজ্ঞ হব যেন আমরা নিজেদের তৈরি করে নিয়ে আমাদের সেই কোম্পানির লক্ষ্য উদ্দেশ্যকে পূরণ করতে পারি পৃথিবীর বুকে। তো সকলে ভালো থাকুন। আবার আমি ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে সকলকে হার্দিক প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার, সালাম এবং শুভেচ্ছা জানাই। এবং যারা ওপার বাংলা থেকে আছেন, খুব কষ্ট হচ্ছিল আপনাদের জন্য, আপনাদেরকে দেখতে পেয়ে আমরাও খুব খুশি। আপনারাও আমাদের সঙ্গে আছেন। এপার বাংলা ওপার বাংলা একেবারে মিলেমিশে আবার সেই আগেকার মতো আমরা এক হয়ে যাব। আমরা আমাদের প্রত্যেকের সান্নিধ্যে থাকবো। সকলের মঙ্গল করুক পরম সৃষ্টিকর্তা, এই আশা ব্যক্ত করে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের গর্বের ট্যাগলাইন আমরা বলবো, তার আগে আমি আমার ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার রেসপেক্টেড সজল কুমার সিংহ রয়ের স্যারের হাতে মাইক্রোফোনটি হ্যান্ড ওভার করলাম। উই আর সো ইজি টু উইন ইট। ইয়েস ম্যাম, থ্যাংক ইউ। ব্যস্ত মিনিট। তো আমরা দেখতে পাচ্ছি আমরা ক্লোজে চলে এসেছি একদম। পিটিএসকে ম্যাম সুন্দরভাবে কিন্তু তার মানে শেষ তুলির টানটা টানলেন, বাট শেষ তুলির টানটা টানার পরেও আমি হ্যান্ড ওভার করবো আজকের মিটিংটাকে সম্পূর্ণভাবে ক্লোজ করার জন্য উইথ আমাদের প্রিয় ট্যাগলাইন, এবং তিনি তার জায়গা থেকে তিনার কনফিডেন্ট, তিনার বিলিভনেস, তিনার থিঙ্কিং খুব শর্টের মধ্যে একটুখানি তুলে ধরে তিনি শেষ করবেন আজকের আমাদের ট্যাগলাইন বলে। তিনি আর কেউ নন, আমি বুঝতে পারছেন কাকে ডাকতে চাইছি। অন অ্যান্ড অনলি আমাদের আর একজন মানুষ আছেন, তিনি হচ্ছেন অবিনাশ চন্দ্র বর্মন স্যার। আপনি আসুন এবং আপনি আপনার কনফিডেন্ট, আপনার বিলিভনেস, আপনার থিঙ্কিং ছোট্ট করে ব্যক্ত করে আপনি আজকে আমাদের প্রিয় ট্যাগলাইন বলে ক্লোজ করবেন মিটিংটা। ওভার টু ইউ মিস্টার অবিনাশ চন্দ্র বর্মন স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আজকের মিটিংটা অসাধারণ হলো। আমি আজকে অনেকদিন পর প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মিটিংটা শুনলাম, অসাধারণ হলো আজকে। আমি সত্যি মুগ্ধ আজকে। ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকের মিটিং অসাধারণ। আমার মনে হয় না এত সুন্দর মিটিং এর আগে উপভোগ করেছি। অসাধারণ, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি মিটিংটা উপভোগ করেছি, দারুণ। তো আজকের যে টপিক, ডেফিনেটলি আজকের টপিকটা অসাধারণ। পজিটিভ কেন থাকবো না, আমি 1 মিনিটে বলবো। কনফিডেন্ট আমার মধ্যে কেন নেই, আমি 1 মিনিটে বলবো। যে লোকটা বিগত 6 বছর থেকে যে লোকটার কথা শুনছি, যে লোকটা ডু অর ডাই বলে আপনার জীবন পরিবর্তন করব, যেখানে একটা রেভিনিউ আমরা পাইনি, শুধু আমি নই, আপনি নন, প্রত্যেকটা দেশের মানুষ এখানে আছেন উইথাউট আর্নিং। আপনি ভাবতে পারছেন? যে লোকটা চ্যালেঞ্জ করছে আমি পৃথিবীকে চেঞ্জ করব, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করছি। আপনি ভাবতে পারেন এই কথাগুলো? তো আমি, আমার কনফিডেন্ট কেন থাকবে না? তো অসাধারণ এই প্রকল্প। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, ব্যাকএন্ডে কাজ হচ্ছে, মানে মাইগ্রেশন বা ইন্টিগ্রেশন, যে গ্রেশনে হোক না কেন, অসাধারণ লেভেল সামনের দিকে আসতে চলেছে। সাথে আমাদের মেন্টর সজল স্যার, মার্টি ডিগারমো স্যারের কিছু উক্তি যেটা গতকালকে দিয়েছিলেন সেটাও প্রকাশ করলেন। তো এই যে এক একজন মানে বিজ্ঞ লোক, ইন্টারনেট জয়ী, একজন ইন্টারনেটে রাজ করতে একটা সময় বা এখনো করে, তো সেই লোকগুলো যখন এমন এমন কথা বলছে, আমি আপনি কে? তো এখানে অনেক কিছু চমৎকার, অনেক কিছু অপেক্ষা করছে। আর ইন্টিগ্রেশন, মাইগ্রেশন, আপনি ভাবতে পারছেন? ডাটা আপনার আমার, শুধু আপনার আমারই নয়, 14 লক্ষ ফাউন্ডিং মেম্বারই নয়, সেই ডাটা সেন্টারে, ডাটাতে
আমাদের তো অবশ্যই এবার আগামী দিনে কোটি কোটি যে কাস্টমার অ্যাফিলিয়েটার আসবে তাদের জন্য সেই ডাটা সেন্টারের খোপগুলো রেডি করছে, তারাও সেখানে প্রোটেক্ট থাকবে। এই যে একটা সুরক্ষিত একটা জায়গা, পৃথিবীতে এমন কোনো জায়গা নেই অনপেসিভের মতো যে সুরক্ষিত থাকবে, আর এমন কোনো কোম্পানি নেই যে সাধারণ থেকে সাধারণ মানুষের জন্য চিন্তা করবে। তা আমি কেন কনফিডেন্ট হব? কেন আমি নেগেটিভ চিন্তা ভাবনা করব? কেন আমি নেগেটিভ দেখব? যাক না, কে যায় যাক, আমরা নেগেটিভের আশেপাশে আমরা যাব না। আর এই মুহূর্তটা আপনারা মনে রাখবেন, এই মুহূর্তটা খুব ইম্পর্টেন্ট, একদম ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। আর যে সিচুয়েশনে প্রত্যেকটা সপ্তাহে আমাদের প্রিয় এস স্যার এসে ইনফরমেশন দিচ্ছেন, তথ্য দিচ্ছেন, আপনার জন্য অসাধারণ লেভেলে রান্না হচ্ছে, অসাধারণ লেভেলে অপেক্ষা করছে, বিগার বেস্ট এসব আসতে চলেছে। তো আমরা কনফিডেন্ট পজিটিভ থাকবো না কেন? তো যাই হোক, আমরা অসাধারণ একটা জায়গায় আছি, পৃথিবীর একমাত্র একটা শ্রেষ্ঠ কোম্পানি, শ্রেষ্ঠ টেকনোলজি আছে, কোনো অসুবিধে নেই। আমরা অপেক্ষা থাকি, যত সময় লাগে লাগুক, কোনো অসুবিধে নেই। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকের মিটিংটা অসাধারণ। তা আমি সংক্ষেপে বলবো, একটু অপেক্ষা করি, একটু মানে একটু অপেক্ষা করি। কালকে আমাদের প্রিয় স্যার আসছেন, কি ইনফরমেশন দেন সেটার জন্য আমরা অপেক্ষা করি। নিশ্চয়ই দারুণ কিছু ইনফরমেশন আমাদের মধ্যে দেবেন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকের মিটিংটা অসাধারণ লেভেল নিল। শুভেন্দু সরকার স্যার থেকে শুরু করে লাস্ট পিটিএসকে গাইড ম্যাম, মোতাহার স্যার, আমাদের বাংলাদেশ থেকে, বিশেষ করে বাংলাদেশের আমাদের ফাউন্ডিং মেম্বারকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আশা করি আপনারা সবাই ভালো আছেন, কোনো হতাশা হওয়ার দরকার নেই। আমরা এখানেই আছি, অনপেসিভ এখানেই আছে। কালকে আমরা ইনফরমেশন আরো বেশি বেশি করে পেতে চলেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে, এইভাবেই থাকবেন আপনারা। তো অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মিটিংটা আমরা এখানেই ক্লোজ করব। আর মিটিং ক্লোজ করার আগে আমাদের প্রিয় কোম্পানির ট্যাগলাইন উই আর সো ইন ইট টু উইন ইট বলে আজকে মিটিংটা এখানেই ক্লোজ করব। Yes, so in it, so in it. We are so in it to win it. Enjoy the process. So in it,